ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود اللهم সবাই পড়েন খুব সুন্দর হচ্ছে اللهم صل على मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हो गुलाम একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই মিলে একসঙ্গে হবে না সুবহানাল্লাহ একটু তাকবীর দেন তো দেখি নারে তাকবীর নারে তাকবীর नारे दे मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो बेजी खुदा ने तुझको सलाम একটু জোরে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে সুবহানাল্লাহ তাকবীরের ধ্বনি দান তো নারে তাকবীর নারে তাকবীর বেজি खुदा ने तुझको सलाम तो आका मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आका मैं हूँ गुलाम दुरुस्सली बल्लाहुम्मा وعلى آل سيدنا ओ मदीना तुम्हें भूलते पारी ना ओ मदीना तुम्हें भूलते पारी ना ओ मदीना तुम्हें भूलते पारी ना के करे भूलबो तुम्हें बोलो ना তোমার বুকে শুয়ে আছে যেই জোড়া যাকে সৃষ্টি না করিলে আমার কানা কিছু সৃষ্টি করতো না জোরে বলুন
না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মদিনারা তোমায় বলতে পারি না, ও মদিনারা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার রূপে শুয়ে আছে যেই জোনারা, যাকে সৃষ্টি না করিলে আমার আপনা কিছু সৃষ্টি করত না। মদিনারা তোমায় বলতে পারি না, মদিনারা তোমায় বলতে পারি না। তোমার রূপে দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী আছে বলে আর মদিনা নামটি তাই আশিকের দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার রূপে দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী আছে বলে আর মদিনা নামটি তাই আশিকের দিলে। তোমার নাম ও মদিনা, তোমার নাম হয় না হয় না। তোমার বুকে শুয়ে আছে যেই জোনারা, যাকে সৃষ্টি না করিলে আমার আপনা কিছু সৃষ্টি করত না। মদিনারা তোমায় বলতে পারি না, মদিনারা তোমায় বলতে পারি না। দুশুনি وعلى آل سيدنا মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কালমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে কালিমান সারা আর পড়েন ফেরেশতারা, ওরে কালিমান সারা আর পড়েন ফেরেশতারা, পড়িতে আসেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চাই আলোকে। যদি বলুন না সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে হয় না সুবহানাল্লাহ। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কচি শিশু মায়ের আঁচল, কচি শিশু মায়ের আঁচল, আকারে ধরে কবু পারে না তবু, কচি শিশু মায়ের আঁচল, আকারে ধরে কবু পারে না তবু, জীবনের সাবধানে চাই তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تبارك وتعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه السلام সম্মানিত আজকের সভার নির্ধারিত নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাসম্মানীয় আমন্ত্রিত ওলামায়ে হযরত দিগারে হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম ওলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আব্বাজান ভাইজানেরা ছোট ছোট স্নেহের কচি কাচারা পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী করুণাময়ী আম্মা জানো বুবুজানেরা আমি অধম গুনাহগার সালাউদ্দিন আপনাদের খিদমতে কিছুক্ষণের জন্য এসেছি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আমি অধম গুনাহগার আমার জবান দিয়ে কোরআন হাদিসের দুটি কথা বলিয়ে নেন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন সমগ্র প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে শত কোটি দরুদ ও সালাম নবীর প্রতি বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যারা আজকে আমরা এখানে উপস্থিতি হয়েছি বা হাজির দিয়েছি এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কি কবরস্থান বলে মনে হচ্ছে জি এই জায়গাটা কি কবরস্থান না এখানে পানি আছে না কাদা আছে পিছনের ভাইরা যারা আছেন আমি করজোড়ে আপনাদের কাছে নিবেদন করছি মেহেরবানি করে সব সময় আগের দিকে থাকা ভালো জি আগের দিকে থাকা ভালো মসজিদে যখন আমরা নামাজে যাই তো প্রথম কাতারটা ভালো না খারাপ জোরে বলে তাড়াতাড়ি বলতে হবে প্রথম কাতারে দাঁড়ানো ভালো না খারাপ ভালো যদি বলেন নামাজের প্রথম কাতারে থাকা ভালো তাহলে এই জায়গাটায় প্রথম কাতারে থাকা ভালো না খারাপ জোরে বলে এরপরেও মুসলমান বুঝছে না তা মার কারা খাবে আমরা খাবো না অপরেরা খাবে জি আমি কি বাংলা ভাষায় কথা বলছি না মারাঠি গুজরাটি না ইংলিশ না কি কোন কথা কোন ভাষায় কথা বলছি বাংলায় তো ওই পিছনের ভাইয়া যারা আছেন মেহেরবানি করে হয়তো বা একটু জায়গা গরম হয়েছে আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখছি এই জায়গাটা একটুক্ষণ বসতে হবে এরপরে পিছনে যারা আসবে তারা একটু পিছনে বসবে আসেন একটু এইদিকে চলে আসেন পবিত্র কালামুল্লাহ শরীফের দুটি আয়াত নবী পাকের জবানে বর্ণিত অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি কোরআন হাদিসকে পাশাপাশি রেখে মুক্তাসার আলোচনার নিয়ত রাখছি আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পৃথিবীর জমিনে যত গ্রন্থ এসেছে সেই গ্রন্থের ভিতরেই প্রথম স্থান অধিকার করেছে সেই কিতাবটার নাম কে প্রথম স্থান অধিকার করেছে সেই কিতাবের নাম আমরা জানি জোরে বলে জানি কি বলে কোরআন শরীফ সত্যি কথাই আপনারা বললেন ঠিক কথাই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ পাঠিয়েছেন সেই ধর্মগ্রন্থের ভিতরেই কোরআনকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সবথেকে প্রথম নম্বরে রেখেছেন যে কিতাবটা তার নাম হলো কোরআন শরীফ বাবু পৃথিবীর জমিনে আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন এই কিতাবের সংখ্যা কিতাব খুললে আর ব্যাখ্যা গ্রন্থ খুললে বই পুস্তক খুললে দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে আল্লাহ যত কিতাব পাঠিয়েছে এই কিতাবের সংখ্যা হলো 104 খানা কথা বললাম 104 খানা এই 104 খানা কিতাবের ভিতরে পূর্ণাঙ্গ কিতাব রূপে পৃথিবীর জমিনে এসেছে 4টি কিতাব কটা কিতাব বললাম 4টি একটি কিতাবের নাম হলো তাওরাত শরীফ একটি কিতাবের নাম হলো জবুর শরীফ একটি কিতাবের নাম হলো ইনজিল
ইনজিল শরীফ, আর একটি কিতাবের নাম হলো কোরআন শরীফ। কোরআন শরীফ। তাহলে পৃথিবীর জমিনে যত কিতাব এসেছে 104 খানা। তাহলে বাদ বাকি কিতাবগুলো কি কিতাব? বাদ বাকি কিতাবগুলোর নাম হলো সহিফা কিতাব। কি কিতাব বললাম? সহিফা, যার অর্থ হলো ছোট ছোট। সহিফা মানে এখানে বোঝানো হয়েছে ছোট ছোট কিতাব। 104 খানা পূর্ণাঙ্গ কিতাব এসেছে। এই 104 খানা কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে উৎকৃষ্ট, সবথেকে প্রথম নম্বরে যে কিতাবটার নাম আল্লাহ বললেন সেটি হলো কোরআন শরীফ। একবার মহব্বত করে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত রাইটার কিতাব লিখেছে, প্রতিটা রাইটার তার কিতাব লেখার সূচনায় একেবারে প্রথমে তিনি মাপ চেয়েছেন বা বলেছেন ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন এই পৃথিবীর জমিনে আমার আপনার নবীর উপরে অবতীর্ণ করেছেন 23 বছর ধরে, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করেছিলেন 23 বছর ধরে, ওই কোরআনের প্রথমেই মহান রব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করেছেন, বা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন ওই কিতাবের প্রথম দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেবে, আর সমাজের মানুষেরা আলেমদের কথাগুলো শোনার পরে ওই অনুযায়ী তারা আমল করতে থাকবে। যদি ওই অনুযায়ী আমল করতে পারে তাহলে মরণের পরে কবরটা তাদের জন্য শান্তির ঘর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের আয়াত রেখেছিলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ মহাগ্রন্থ, মহাসমুদ্র, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ বললেন, তোমরা যদি মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে তোমাদের মজবুত অট্টালিকার ভিতরে তোমরা পলায়ন করে থাকো, এরপরেও আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেব, এরপরেও তোমাদের মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্রে আল্লাহ জানিয়েছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যখন যার মৃত্যুর সময় হবে তখনই তার মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না। সম্মানিত পেয়ারে হাজিরিন, মহান রব্বুল আলামিনের নবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব অতি সত্য। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবথেকে উৎকৃষ্ট, উত্তম, যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারু মা'a মান আহাব্বা। নবী বলেন, যার সঙ্গে যার মাহাব্বাত, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার হাসর নাসর হবে। আর একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজান ভাইজানেরা সোনামানিকেরা নবী পাকের আশিকি উম্মত উম্মতিরা ও সোনামানিকেরা আল্লাহ পাকের নবী সোনা নবী বিশ্ব নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন আল মারু মা মান আহাব্বা যার সঙ্গে যার মহব্বত থাকবে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির হাসর নাসর হবে ও সোনামানিকেরা ও যুবকেরা জওয়ানেরা আমাদের মহব্বত ভালোবাসা আমাদের প্যার কাদের সঙ্গে থাকার কথা ছিল মসজিদের ইমাম সাহেবের সঙ্গে থাকার কথা ছিল আলেমদের সঙ্গে থাকার কথা ছিল হাজী সাহেবদের সঙ্গে থাকার কথা ছিল পীরজাদাদের সঙ্গে থাকার কথা ছিল হাক্কানি ওলামাদের সঙ্গে থাকার কথা ছিল ও সোনামানিকেরা ও যুবকেরা জওয়ানেরা বারাদা সিনেমা বোনেরা কিন্তু আমাদের মহব্বত হলো সিনেমার প্লেয়ারদের সঙ্গে আবার সঙ্গে আমার মহব্বত ভালোবাসা হলো এমন করে যারা গায়ক গান বলে তাদের সঙ্গে আমাদের মহব্বত হলো যারা এমন করে ক্রিকেট প্লেয়ার যারা ফুটবল প্লেয়ার তাদের সঙ্গে আমাদের মহব্বত ও সোনামানিকেরা আপনার মহব্বত যদি আপনার ভালোবাসা যদি কোনো নামাজির সঙ্গে না হয় কোনো আলেমের সঙ্গে না হয় কোনো পীরজাদাদের সঙ্গে না হয় কোনো হাক্কানি আলেমদের সঙ্গে না হয় হাজী বান্দাদের সঙ্গে না হয় কিয়ামতের মহাময়দানে হাসরে মাঠে আল্লাহ পাকের নবী জানিয়েছেন তোমার সঙ্গে যারা মহব্বত ছিল তাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে ও কলিজার টুকরারা যদি মহব্বত সিনেমা নায়কের সঙ্গে থাকে ওই সিনেমা নায়করা জাহান্নামায় যাবে ও গায়করা জাহান্নামায় যাবে ক্রিকেট প্লেয়াররা যদি জাহান্নামায় চলে যায় ওরাও আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে হাক্কানি আলেম যদি জান্নাতে যায় আপনাকেও জান্নাতে নিয়ে যাবে হাক্কানি আলেমরা যদি জান্নাতে চলে যায় আপনাকেও জাহান্নামায় নিয়ে যাবে ও সোনামানিকেরা না 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 বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের মহব্বত ভালোবাসা কাদের সঙ্গে আছে নিজেরাই বিবেচনা করুন। আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমার কথা বুঝতে পারছেন তো? আমি আপনাদেরকে এই দুটো কথা কেন বলছি, বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা শিক্ষা থেকে পিছিয়ে আছি না আগিয়ে গিয়েছি? জোরে বলে। শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছি। অনেক মুসলমান এমনও আছে তারা শিক্ষক বা তারা জ্ঞানী গুণী বিচক্ষণ বলে দাবি করে, অথচ এমন এমন কথা বলে তাদের মুখ দিয়ে বার হয় যে কথাগুলো, সেই কথাগুলোতে হয়তো ঈমান থাকতে পারে নাও পারে। আল্লাহ পাক নবী জানিয়ে দিলেন হাদিস শরীফের ভিতরে, আবার আপনার নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানায় শেষ জামানায় এমন একটা যুগ চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওদের সকালবেলা ঈমান থাকবে কিন্তু সন্ধ্যাবেলা ঈমান থাকবে না। ও কলিজার টুকরারা, আমাদের জবান দিয়ে আমরা যে কথাগুলো বলি, ওই কথাটা যদি টাকা খরচা করতে হতো, এক একটা কথা যদি টাকা দিতে হতো, মুসলমান বেফাস কথা বলতো না, মুসলমান গালি গালাজ করতো না, মুসলমান শরিয়াত বিরোধী কথা বলতো না। ও কলিজার টুকরারা, আমার আপনার জবান দিয়ে সারাদিন কত কথা বারো হয়, অথচ জবান দিয়ে কি কথা বারো হলো ওই জ্ঞানটা আমার ভিতরে নাই। আমার ঈমান আছে কি নাই এটা আমি সালাউদ্দিনও জানি না, ঠিক কিনা বলে? বাবু ধরা পড়তে হবে গো। আপনার জবানে একটা আসলো, অমুকের ছেলে তমুকের ছেলে, আপনার জবান দিয়ে কত কথা আসলো, চায়ের দোকানে আপনি চা পান করছেন আর আপনার কথা জবানে আসলো, আপনি বলে দিলেন, কিন্তু ওই কথাটা কতটা মারাত্মক কথা আপনি বললেন এইটা আপনার জানা ছিল না। সেই জন্য নবী বলেছেন চলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, এ আমার সাহাবারা, আখিরি জামানায় শেষ জামানায় এমন একটা জামানা আসবে যে জামানায় মুসলমান সকালবেলা ইমানদার বটে কিন্তু সন্ধ্যাবেলা ওর ঈমান থাকবে না। জুমানেরা যুবকেরা, নবী পাকের আশিকি উম্মত উম্মতিরা, পর্দা নসিনা মা বোনেরা, আমরা যারা পৃথিবীর জমিনে আছি, পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিতে হবে, ঠিক কিনা বলে?
পৃথিবীর জমিন থেকে তো একদিন বিদায় নিতে হবে। আমার আব্বাজান বিদায় নিয়েছে, তার আব্বু বিদায় নিয়েছে, তার আব্বু বিদায় নিয়েছে। সব এক এক করে পৃথিবীর জমিন ছেড়ে গহীন কবরে আশ্রয় নিয়েছে। আমাদের বাড়ির পাশে আমবাগানে বাঁশবাগানে তারা শাহিত আছে। আজ আমরা বড় হতভাগ্য, আজকের মুসলমান বলে দাবি করছি, অথচ আমাদের কাজক্রিয়া, আমাদের লেনদেন, আমাদের উঠা বসা, আমাদের সর্ব কাজগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। বড্ড কথাটাকে একেবারে ভুল বললাম বলে মনে হয়? জি জোরে বলে। গায়ে লাগলে হবে না গো, আমি যে কথাগুলো বলছি আপনি আমার কথা কাটতে পারবেন না। আপনার ঘরের সন্তান জানুয়ারি পালন করবে, আপনি বড় নামাজি, আপনার কপাল কালো, আপনার বিবির কপাল কালো। আপনার যুবতী মেয়েটা স্যারদের সঙ্গে স্কুল থেকে স্যারদের সঙ্গে মিনি বাসে করে, বড় বাসে করে ওই বারাসাতে, ওই কলকাতায় যাচ্ছে, বলছে আমার স্যারেরা নিয়ে যাবে পিকনিক করতে। বর্তমান যুগ সন্ধিক্ষণে চলছে না চলছে না? জোরে বলে চলছে না চলছে না? এ সমাজের বুকে আলেমদের এত চিৎকার চেঁচামেচি করার দরকার ছিল না। যদি প্রতিটা গার্জেন পক্ষ, প্রতিটা আব্বা মা তারা যদি স্টাপলিত যে আমার যুবতী মেয়েটা হই হই রই রই করে, তার মাথায় ওড়না নেই, বেহায়াপনা শর্ট জামা পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে স্যারদের সঙ্গে হই হই করতে করতে ডিজে বাজিয়ে তারা পিকনিক করতে, জানুয়ারি পালন করতে যাচ্ছে। আজকে সমাজের বুকে যদি গার্জেন পক্ষরা তারা তার সন্তানদেরকে এমন করে গাইড করত, গার্ড দিত, বলতো দেখো তুমি মুসলমান ঘরের সন্তান, জানুয়ারি তুমি পালন করতে পারবে না, যাওয়া হবে না। যদি বাড়ি থেকে এক পা লাবাস, আমার বাড়ি খবরদার উঠবি না। আর যদি তুই এখান থেকে পা লাবাস, তোর ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা বলেন তিনি, যদি এমন কোনো গার্জেন এমন ভাবে স্টাফ লাই, ওর ছেলেটার আর সাধ্য আছে বাড়িতে বার হবে? জোরে বলে বার হবে? বার হবে না। আপনি মনে করছেন আজাব আসবে না, আইলা আসবে না, আমফান আসবে না? একদম আসার জন্য রেডি। শুধু আল্লাহ বলছে তোরা একটুখানি করছি, তোদের জন্য আমি আইলা আর আমফান আবার রেডি করছি। এর থেকে বড় বড় আজাব আমাদের জন্য অপেক্ষা করছে। আমি সালাউদ্দিন আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আমাদের সমাজের মানুষেরা বলছে আমরা শিক্ষিত, আমরা বিরাট বুঝি, আমরা বিরাট ইংলিশ বলতে পারি, আমরা ভালো কথা বলতে পারি, আমরা জানি, আমরা কম্পিউটার চালাতে পারি, আমরা ইঞ্জিনিয়ার। কিন্তু আপনি আপনার ঘরের সন্তানটাকে এখনো আপনি শিক্ষা দিতে পারলেন না, তার ভিতরে কোরআনের শিক্ষা দিতে পারলেন না। সে এখনো ওযুর কটা ফরজ জানে না, সে গোসলের কটা ফরজ জানে না, ওইভাবে হই হই রই রই করে চলছে আমার সমাজের বুকে। আজ তাই দেখতে পাচ্ছি জানুয়ারি পালন হচ্ছে। আগামী বুধবার থেকে জানুয়ারি মাস আসছে, আগামী বুধবার 1 জানুয়ারি। কত মুসলমানের ঘরের সন্তানেরা ইমানটা হারিয়ে আসবে, আল্লাহ করে তারা ইমানটা নষ্ট করে আসবে, তারা নিজেরাও জানে না। আল্লাহ পাকের নবী বললেন আখিরি জামানায় এমন একটা জামানা আসবে, এবার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না 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 না, ওরা সকালবেলা ইমানদার থাকবে, কিন্তু সকালবেলা ইমানদার থাকার পরে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। ও সোনামানিকে না, এখনো যদি নামাজ না ধরেন, এখনো যদি কোরআন না ধরেন, এখনো যদি নবী সুন্নাতকে না মানেন, এখনো যদি আল্লাহর হুকুমকে না মানেন, আপনার জন্য বড় বড় আযাব অপেক্ষা করছে। ঠিক কিনা বলে? এখনো সময় আছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাই বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি হাজী সাহেব, আমি মাওলানা সাহেব, আমি কারি সাহেব, আমি এমন করে হাজী সাহেব, আমি শিক্ষিত মানুষ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি রমজানে যাকাত দিই, আমি মোরাকাবা মুশাহাদা করি, আমি জিকির আজগার করি, আমি কোরআন তেলাওয়াত করি, আর আমার যুবক ছেলেটা বেনামাজি হই হই রই রই করে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তিনি, তাহলে আমি যদি বাঁচি তা আমার আলবর্গদেরকে বাঁচাতে হবে। জোরে কোরআন শরীফে আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা নিজেরা প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চলে কোরআন শরীফের ওই আয়াতের দিকে যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে নিজেরা তো বাঁচতে হবে। নিজেরা বেঁচেছি নামাজ পড়ি, নিজেরা বেঁচেছি রোজা রাখি, নিজেরা বেঁচেছি হজ করেছি, নিজেরা বেঁচেছি রমজান শরীফে যাকাত দিই, নিজেরা বাঁচলাম কোরআন তেলাওয়াত করি, নিজেরা বাঁচলাম আমি সময় পেলে একটু তাসবিহ তেলাওয়াত করি,
একটু মুরাকাবা মুশাহাদা করি। কিন্তু আমি যদি নিজেই বেঁচে গেলাম কিন্তু আমার আহালবর্গ যদি না বাঁচে, তাহলে ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আব্বা জানবে জানে না সোনামানিকেরা, কাল কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক একদল বান্দাকে বলবে, এ আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ পাকের বান্দারা জান্নাতে যাবার জন্য রেডি, জান্নাতে যাবার জন্য রেডি। কিন্তু না 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 না, ওই সময় জান্নাতে যাবার পূর্বে এক শ্রেণীর মানুষেরা, একজন বান্দা একজন বান্দি আল্লাহর কাছে এমন করে দরিয়াত করবে, আল্লাহর কাছে এমন করে আরজ পেশ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক যাদেরকে জান্নাতে যাবার জন্য অর্ডার করলেন, যাদেরকে জান্নাতে যাবার জন্য পারমিশন দিলেন, এরা হলো আমার আব্বা, এরা হলো আমার আম্মা। না না না, আমরা তার যুবক জওয়ান মেয়ে, আমরা তার যুবতী মেয়ে, আমি তার জওয়ান যুবক ছেলে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা নামাজ পড়েছিল, আমার আম্মা রোজা রেখেছিল, আমার আম্মা পর্দা নসিনা ছিল, আমার আম্মা রমজান শরীফে রোজা রেখেছিল, অথচ আমি বেহায়াপনা মাথায় অন্যা না ধুয়ো, বুকে অন্যা না ধুয়ো, আমি বেনামাজি, আমি এমন কোনে বেহায়াপনা ঘুরে বেড়াতাম। আমার আম্মা যদি নামাজের বদৌলতে, রোজার দৌলতে, পর্দা নসিনার বাবার কথা, আল্লাহ আমার আম্মাকে আপনি জান্নাত দিয়ে দাও। কিন্তু না না, আমার আম্মা কেন আমাকে বলেনি, আমার আব্বা কেন আমাকে বলেনি, আমার আব্বাকেও জান্নাতে যেতে দেব না, আম্মাকেও জান্নাতে যেতে দেব না। কি গো মনে করলেন সালাউদ্দিন সাহেব বাড়িতে সব খাটিয়ে বানিয়ে বানিয়ে বলছে? জি, আল্লাহ করে আপনাদের দুআয় কম বেশি কিতাব পুস্তক পড়াশুনো করা হয় গো। জি, বই পুস্তক পড়ে তারপরে আপনাদের কাছে লেকচার মারছি, এমনি বলেন বাদামের খোলার কথা বলছি না গো। জি, বাদামের খোলার কথা বলছি না। যে সমস্ত আমার সোনামানিক মা বোনেরা আমি সালাউদ্দিন আমার কথা শুনছে, আপনার যুবতী মেয়েটা প্রাইভেটের নাম করে মসলন্দপুরে গেল না, সেখান থেকে বারাসাতে গেল না, সেখান থেকে কলকাতায় গেল, আপনি আম্মা হয়েছে, আপনি আব্বু হয়েছে, আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করবেন না, আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করবেন না দুটোর সময় তোর প্রাইভেট তো 4টের পরে, এখন এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? প্রতিটা গার্জেন যদি ওই ছেলে মেয়েদেরকে একটু স্টাফ নেয়, একটু তাদেরকে দেখভাল করে, আমি সালাউদ্দিন পূর্বের কথা আবারও বলছি, আলেমদের সমাজের বুকে এসে এত চিৎকার চেঁচামেচি করতে হয় না। প্রতিটা গার্জেন পক্ষ যদি তার মেয়েটাকে পর্দা পুশিদার ভিতরে রাখে, তার ছেলেটাকে লাগামহীন না চলতে দেয়, তার ছেলেটাকে নামাজের কথা বলে, তার মেয়েটাকে নামাজের কথা বলে, তার মেয়েটাকে কোরআনের কথা বলে, আজ আমরা শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে আছি। আজকে আমরা শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে আছি। সোনামানিকেরা নিজেরা নামাজ পড়লে হবে না, নিজেরা শুধু ভালো কাজ করলে হবে না, আপনার বিবিটাকে বলতে হবে, আপনার মেয়েটাকে বলতে হবে, আপনার ছেলেটাকে বলতে হবে। আব্বা জানবে জানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনামানিকেরা, নবী পাকের আশিকি উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন সচক্ষে জাহান্নামকে দেখবে, আযাব দেখবে, জাহান্নামকে দেখে তাদের চোখের পানিগুলো ঝরবে, তারা রোনাজানি করবে, কান্নাকাটি করবে, তাদের চোখে পানি সব শেষ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়েছে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা এত পরিমাণ ক্রন্দন করবে, এত পরিমাণ কান্নাকাটি করবে, এতটাই রোনাজানি করবে, ওদের চোখে পানি শুকিয়ে যাবে। চোখের পানি যখন শুকিয়ে যাবে, চোখের পানি শুকানোর পরে চোখ দিয়ে রক্ত ঝর্ণা ঝরতে থাকবে, টপ 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 করে রক্ত পড়বে। আল্লাহ পাকের নবী বললেন, চোখ দিয়ে এত পরিমাণ রক্ত ঝরতে থাকবে, না না না, ওই রক্ত ঝরতে ঝরতে চোখের পানি শুকিয়ে যাওয়ার পরে চোখের রক্তগুলো আল্লাহ জমিন দিয়ে এত পরিমাণ সনদ বইতে থাকবে। আল্লাহ নবী বললেন, ওই রক্তের সনদে যদি এমন করে নৌকা ভাসিয়ে দেওয়া হয়, এমন করে নৌকা ভাসিয়ে দেওয়া হয়, নৌকাটা সহজে চলে যাবে, কোনো রকম অসুবিধা হবে না।
অনেক যুবকেরা বলে হুজুর আপনারা দোয়া করলে তো আপনাদের চোখে পানি আসে, কই আমরা দোয়া করলে তো চোখে পানি আসে না। জি, আপনারা দোয়া করেন আপনাদের চোখ দিয়ে টোসা পড়ে, আমরা দোয়া করলে আমাদের চোখ দিয়ে পানি আসে না। অনেক মা বোনেরা বলে হুজুর আপনারা তো কাঁদতে পারেন, আমরা তো কাঁদতে পারি না। জি, আল্লাহ পাকের নবী বললেন যে যতটা পরিমাণ গুনাহ করবে, গুনাহ করার দরুন প্রতিটা মানুষের বাম স্তরের 2.5 আঙুল থেকে 3 আঙুল নিচে একটা মাংসের টুকরা আছে, যেটাকে আমরা কল বলি, দিল বলি। আল্লাহ নবী বললেন ওই মাংসের টুকরাটা কালো হয়ে যায়। আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে যত নামি দামি কোম্পানির মেডিসিন আছে, সাবান আছে, অন্যান্য দ্রব্য আছে, ওই দ্রব্য দিয়ে এই আভ্যন্তরীণ জিনিসটা, এই ভিতরের জিনিসটা পরিষ্কার করা যায় না। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে আল্লাহর বান্দা যদি জিকির করতে পারে, বেশি বেশি যদি জিকির করে, আল্লাহ নবী বললেন আফদালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মহব্বত করে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কি হবে না, আল্লাহ পাকের নবী বললেন এই যে ভিতরের কলব নামীয় জিনিসটা, যে মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা পরিষ্কার হয়ে যাবে। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের বর্তমান সময়ে অনেক সময় জিকিরের মজলিস হয় না, অনেক সময় জিকিরের মজলিস হয়, কিন্তু আমরা অনেকে আছি ওই জিকিরের মজলিসে বসতে পারি না। আমাদের যারা আকাবিন আছে, আমাদের যারা মাশায়েখ আছে, আমাদের যারা পীর বুজুর্গানে দ্বীন আছে, আমাদের যারা পীর ও মাশায়েখ, তাদের দৈনন্দিন একটা আমল ছিল, সেটি হলো অনেক সময় মাগরিবের পরে তারা মুরাকাবা করত, এমন করে জিকির আজগার করত। অনেক সময় ফজরের নামাজের পরে তারা মুরাকাবা করত, মুশাহাদা করত, জিকির আজগার করত। এটা আমাদের বুজুর্গানে দ্বীনদের একটা আমল। আমরা অনেক সময় যাদের কাছে আমরা অনেক সময় পীর সাহেবদের কাছে মুরিদ হই গো, তো পীর সাহেবদের একটা নিয়ম হলো তারা একটা সবক দেয়, ওই সবক অনুযায়ী আমল করতে হয়। জি, ওই সবক অনুযায়ী আমল করতে হয়। তো আমরা এই সমস্ত সবক আমল করার পরে একটা দরজায় পৌঁছে যাওয়া যায়। এই জন্য বলা হয়েছে যে আপনি আল্লাহর ইবাদত নামাজ আপনি পড়বেন, পাশাপাশি আপনাকে পীর সাহেবের সোহবত দিতে হবে, পীর সাহেবের কাছে আপনাকে বায়াত হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আপনি যদি পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে পারেন, তাহলে ওই পীর সাহেব আপনাকে একটা নিয়ম বলে দেবেন, একটা রুলস বলে দেবেন। আপনি ময়দানে মাহশরে, হাসরের মাঠে, কিয়ামতের দিন, যেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, হিসাব নেবেন, সেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের বাবরকতে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত পেয়ারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা, এ আমার বান্দি রে, তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না, তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, একবার খালিস নিতে তোমরা তওবা করে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনা বানিকেরা, কলিজা টুকরারা, আমি আপনাদের শুরুর দিকে একটা আয়াত রেখেছিলাম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন আইনামা তাকুনু ইদুনিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তোমরা যদি মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে তোমাদের মজবুত অট্টালিকার ভিতরে তোমরা পলায়ন করে থাকো, এরপরে আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেব। সোনামানিকেনা, পৃথিবীর জমিনে কত ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, নাসারা ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে। কত ধর্ম আছে পৃথিবীর জমিনে আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলে?
পৃথিবীর জমিনে কত ধর্ম আছে আমি আপনি জানি? জি, অনেকে আমরা জানি না, অনেকে জানেন পৃথিবীর জমিনে এত ধর্ম আছে, কিন্তু এই ধর্ম যে কতটা ধর্ম আছে আমরা অনেকেই এটা জানি না। তো পৃথিবীর জমিনে যত ধর্ম অবলম্বী মানুষ আছে, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের নিয়ম কানুন আলাদা হলে একটা জায়গায় আমাদের সবার নিয়ম এক, বা আমরা সবাই একটা কথা বিশ্বাস করি। কোন কথাটা বলেন? চলেন চট্টি করে জলদি করে একটা কথা আপনাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি। পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে মরণ হবে, ঠিক কিনা বলেন? বলেন, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরা বিশ্বাস করে যে আমাদের একদিন মৃত্যু হবে। যারা হিন্দু ভাই আছে তাদের বিশ্বাস হলো মরণের পরে যদি পৃথিবীতে ভালো কাজ করা হয় তাহলে আমাদের স্বর্গে পাঠানো হবে, ঠিক কিনা? আর পৃথিবীর জমিনে যদি আমরা খারাপ কাজ করি আমাদের নরকে দেওয়া হবে। মুসলমানেরা বলছে পৃথিবীর জমিনে তুমি যদি নামাজি হও, রোজাদার হও, জিকির আজগার করনেওয়ালা হও, মানুষের সাথে ভালো ব্যবহার করনেওয়ালা হও, তুমি ভালো কাজ করলে তোমার জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাত। একবার আস্তে করে হয় সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন ভালো কাজ করলে বান্দা বান্দির জন্য রয়েছে যেমন জান্নাত, আর বান্দা বান্দি যদি খারাপ কাজ করে ওর জন্য রয়েছে জাহান্নাম। যেটা হিন্দু ভাইরা বলছে একটা হলো স্বর্গ আর একটা হলো নরক। তারা অন্যান্য দেবদেবীর পূজা করলেও তারা একটা জায়গায় কিন্তু বিশ্বাস এটা করে যে আমরা মরণের পরে পৃথিবীর জমিনে ভালো কাজ করলে স্বর্গে যাব, আর পৃথিবীর জমিনে খারাপ কাজ করলে নরকে যাব। আমরা মুসলমানেরা ওই কথাই বিশ্বাস করি, কিন্তু হিন্দু ভাইদের বিশ্বাস হলো মরণের পরে আর পুনর্জীবিত করা হবে না। আর আমরা মুসলমানেরা বিশ্বাস করি মরণের পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সিংহায় ফুৎকার এমন করে মুখ লাগিয়েছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীদের কাছে ওহী নিয়ে যেতেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে আছে, যখন মেঘ হয়, আমরা যখন মেঘের গর্জন শুনতে পাই, অনেক সময় বলি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। কিতাবের ভিতরে এসেছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মেঘের উপরে চাবুকের দ্বারা আঘাত করার সময় কিন্তু মেঘ ডাকে, গর্জন হয়। আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হলো আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ হয়, ওটা দায়িত্ব হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আরেকটা দায়িত্ব, আমরা যে খাদ্য খাই ওই খাদ্যটা মাধ্যম একটা ওসিলা হয়ে আমাদের কাছে আসে, আমরা খাই, ওর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সেটা হলো পৃথিবীর জমিনে যত মখলুকাত আছে, পৃথিবীর জমিনে যত জীব আছে, সমস্ত জীবের জান কবজা করার দায়িত্ব হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক কোরআন শরীফে তাই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা জীবের একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। তাই আমি আপনাদেরকে ওই কথাই বলছিলাম যে পৃথিবীর জমিন থেকে আমাদের বিদায় নিতে হবে। বিদায় নেবার পরে আমাদের জন্য রয়েছে দুটো জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি বান্দা তোমার কাজ ক্রিয়া ভালো হয়, যদি বান্দি তোমার কাজ ক্রিয়া ভালো হয়, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের জান্নাত। আর যদি তোমার কাজ ক্রিয়া ভালো না হয়, তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের জাহান্নাম। পৃথিবীতে আমরা ইবাদত করছি, বান্দাগি করছি, আমরা জানি যে আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদের থাকতে হবে 3.5 হাত মাটির নিচেই, যেটা আমাদের আসল ঘর, ঠিক কিনা বলেন? যার নাম কবর, যার নাম কবর। আপনি পৃথিবীতে বাড়ি করেছেন, আপনি পৃথিবীতে ঘর তৈরি করেছেন, এই পৃথিবীর ঘরে আপনি বাস করবেন, ওই ঘরে আপনাকে থাকতে হবে 60 বছর কিংবা 70 বছর কিংবা 80 বছর। তারপরে এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করবে, আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে। আপনার ওই দালান কোঠার যারা বাস করত, আপনার বিবি, আপনার সন্তান, আপনার আপনজন প্রিয়জনেরাও বলবে এই মানুষটাকে তাড়াতাড়ি করে দাফন করে কাফন পরিয়ে
জানাজা নামাজ পড়িয়ে কবরস্থ করে দাও। আব্বা জান ভাইজানেরা মুমিন মুসলমান বাপেরা সোনামণি কেরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন হাদিস শরীফের ভিতরে, আমরা তো দেখি সব চোখে, যারা ইমাম সাহেব হন কবরের কাছে চলে যান, কবরের কাছে গিয়ে ইমাম সাহেব এমন করে বলেন, ইমাম সাহেব এমন করে বলেন, ওই কবরে যারা শুয়ে আছে ইমাম সাহেব কবরের কাছে গিয়ে লাশটা নামিয়ে দেন। কবরে লাশটা নামানো হয়ে যায়। কবরে লাশটাকে নামিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, বান্দাকে যখন কবরে নামিয়ে দেওয়া হলো, বান্দাকে তিন মুঠো মাটি দেওয়া হলো, বান্দার কবরটাকে এমন করে মাটি দিয়ে চাপা দেওয়া হলো। ও সোনামণি কেনা, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন দুইজন ফারিস্তা আসে, আমরা সবাই জানি, শুধু আপনাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি। ও কলিজার টুকরারা, আল্লাহ পাকের হাবিব জানিয়েছে আমরা সচক্ষে দেখি ওই কবরটা হলো 3.5 হাত মাটির কবর, ঠিক কিনা বলে? কবরটা কত হাত গো? 3.5 হাত। যে গাছতলায় বাস করে ওর জন্য 3.5 হাত, আর যে 10 তলায় বাস করে ওর জন্য 3.5 হাত। আর যিনি মাটিতে শুয়ে থাকেন, তার মানে কলকাতার ফুটপাতে শুয়ে আছে, উনিও যদি মুসলমান হন, উনি যদি মারা যান, ওনার কবরটাও কিন্তু 3.5 হবে, এর বেশি কিন্তু হবে না। আচ্ছা বলেন দিনে, আপনাদের চণ্ডীপুরের কোনো গেরস্থ যদি মারা যায়, আপনি বলেন এই মানুষটা কোটি কোটি টাকার মালিক, তো ইনি যদি বড় লোক হন, তাহলে এর কবরটা একটুখানি বাড়িয়ে দেওয়া হবে, এমন কেন সিস্টেম আছে নাকি? জোরে বলেন, সিস্টেম নেই। শরিয়াতের সিস্টেম হলো 3.5 হাত কবর। আপনি বগলি কবর করতে পারেন, এমনি কবর করতে পারেন, তবে মাপটা হবে 3.5 হাত। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ওই কবরটা হতো 3.5 হাত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি ইবাদতটা সঠিকভাবে করতে পারে, আমলটা যদি তার সঠিক হয়, আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে ওই বান্দা বান্দির কবরটা তার দৃষ্টির সীমা যত দূর যাবে, আল্লাহ সেই কবরটা ততটা প্রশস্ত করে দেবেন। একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজানেরা মুমিন মুসলমান বাপেরা সোনামণি কেরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন আল্লাহ পাকের বান্দা বান্দির কবরটা আল্লাহ এমন করে দৃষ্টির সীমা পর্যন্ত পাঠিয়ে দেবেন। ও আমার সোনামণি ভাইজানেরা, ও পরিজাত কোরআনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বান্দা বান্দি যতটা ইবাদত বندگی করে, যতটা ভালো কাজ করে, এই ভালো কাজগুলোকে আল্লাহ একত্রিত করবেন, এক জায়গায় করবেন। একত্রিত করার পরে আল্লাহ পাকের বান্দার কবরে ওই আমলগুলোকে একত্রিত করে একটা সুন্দর যুবকের আকৃতি দিয়ে বান্দার কবরে পাঠিয়ে দেবেন। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি কবরে শুয়ে আছে, এই সমস্ত ইবাদত বান্দেগিগুলোকে এক জায়গায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন ওই বান্দা কিংবা বান্দির কবরে ওই সমস্ত ইবাদত আমলগুলোকে একত্রিত করে সুন্দর একটা যুবকের আকৃতি দিয়ে বান্দা বান্দির কবরে পৌঁছে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তখন ওই কবরে শুয়ে থাকবে, বান্দি ওই কবরে শুয়ে থাকবে। নবী বললেন যখন ওই বান্দাকে যখন কবরস্থ করা হবে আর এই যুবককে যখন কবরে পাঠানো হবে, আল্লাহ নবী বললেন ওই বান্দাকে দেখে বান্দি কিংবা বান্দারা বলবে, কে আপনি? আমার কবরে কেন আপনার আগমন? আপনি একটু বলবেন, আপনার অ্যাড্রেসটা একটু বলবেন, আপনার পরিচয় একটু বলবেন। আল্লাহ পাকের নবী বলেছে ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে, কে আপনি? আপনার পরিচয়টা বলুন না। কে আপনি? আপনার পরিচয়টা বলুন না। কিতাবের ভিতরে এসেছে ওই সময়ে নামাজ বলবে, রোজা বলবে, হজ বলবে, যাকাত বলবে, মুরাকাবা মুশাহাদা বলবে, দান সাদকা বলবে। ওই যুবককে সুন্দর আকৃতি করে যুবকের আকৃতিতে বান্দার কবরে পাঠানো হবে। ওই যুবক আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, আমি অন্য কেউ নই, আমি অন্য কেউ নই। কবরের ভিতরে তুমি কোনো ভয় পেও না, কবরের ভিতরে তুমি কোনো চিন্তিত হও না। আমি হলাম তোমার পৃথিবীর ওই সমস্ত আমল, যে আমলগুলো তুমি পৃথিবীর মাটিতে করেছিলে। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় পেও না।
থেকে শুরু করে যতদিন না কিয়ামত হবে আমি তোমার কবরে অবস্থান করব, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন চণ্ডীপুরের মুসলমানেরা আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না একটু মাথায় হাত দিয়ে চিন্তা করুন। আমি সালাউদ্দিন আপনাদের ভাইয়ের মতো, বন্ধুর মতো, আপনাদের সন্তানের মতো আমি বাড়ি যাব। আপনি বালিশে গিয়ে একটু মাথা দিয়ে চিন্তা করবেন, আমাদের সন্তান সালাউদ্দিন বলে গিয়েছে, আমাদের ভাই সালাউদ্দিন বলে গিয়েছে, আমাদের বন্ধু সালাউদ্দিন বলে গিয়েছে, কথাটা ঠিক না ভুল? একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আপনি মনে করছেন আপনি পরের জমির আল ঠেলছেন, আল্লাহ খবর রাখে না। আপনি মনে করছেন গভীর রজনীতে চণ্ডীপুরের মুসলমানেরা ঘুমিয়ে আছে, আপনি মাঠে গিয়ে বড় বড় কাঁচকলা ছিল, আপনি কাঁচকলাগুলো চুরি করে বাড়ি নিয়ে গেলেন, আর মাঠে বেগুন ছিল, বগা বগা বেগুন। আপনি মনে করছেন এখন ঠান্ডার রাত, এখন সবাই ঘুমোচ্ছে, আমি একটু এই ফাঁকে গিয়ে দুটো সবজি মাঠ থেকে চুরি করে আনি, অমুকের দোকান বন্ধ আছে তালাটা ভেঙে কিছু খাবার চুরি করে আনি, কিছু দ্রব্য চুরি করে আনি। এখন তো অন্ধকার রাত, কেউ তো দেখতে পাবে না। আচ্ছা বলেন তিনি আল্লাহ দেখেন না দেখেন না? জোরে বলে। আল্লাহ পাক সব কিছু দেখেন। আমাদের যেরকম চোখ আছে আল্লাহরও আছে, কিন্তু সেটা হলো কুদরতি চোখ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়ে দেখেন। আল্লাহরও হাত আছে, তবে সেটা হলো কুদরতি হাত। আল্লাহর হাতও আছে, চোখও আছে, কিন্তু সেগুলো হলো কুদরতি। আচ্ছা আপনি চুরি করলেন, আমরা দেখতে পেলাম না, গ্রামের মানুষ দেখতে পেল না, পাড়া প্রতিবেশীরা কেউ দেখতে পেল না, কিন্তু আমাদের দুই কাঁধে দুজন ফারিস্তা আছে, কিরামান আর কাতিবিন। চাচা এই কিরামান আর কাতিবিন, দুই কাঁধে দুজন ফারিস্তা, এটা তো অটোমেটিক লিখছে না লেখে না? জোরে বলে, লিখছে না লেখে না? আজকের আপনারা যে জলসার নিয়ত করে বাড়িতে আসলেন, অনেক যুবকেরা বাড়িতে মার কাছে বলেছে আমি জলসা যাচ্ছি, অনেক যুবতী মেয়ে বলছে আম্মু আমি একটু জলসায় যাবো, ঠিক কিনা বলে? কিন্তু আসলে ওরা তো জলসায় আসে না, ওরা কোথায় আসে? ওই মেলায় যেখানে খাবারের দোকান আছে, ওরা কিন্তু বাড়ি থেকে মার কাছ থেকে বলে এসছে আমি জলসায় যাচ্ছি। আর জলসায় যদি আপনি যান আসেন, তাহলে তো আপনাকে এখানে বসা লাগবে নাকি অন্য জায়গায় যাওয়া লাগবে? তাহলে ওখানেও মিথ্যে কথা। কারণ মিথ্যা কথা আমরা বলে বাড়ি থেকে আসলাম জলসা শুনতে যাচ্ছি, কিন্তু এখানে আসলাম কোথায়? মেলায়। আব্বা জান ভাই জানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়েছে বান্দা যদি গুনাহ করে, বান্দা যদি বেনামাজি হয়, বান্দা যদি তাস খেলে, বান্দা যদি জুয়া খেলে, বান্দা যদি মদ পান করে, বান্দা যদি গান বাজনা শোনে, বান্দা যদি এমন করে জানুয়ারি পালন করে, ওনার কাজ কোনার দরোয়া, বান্দা বান্দির কবরে একটা কালো কুস্তির যুবকের আকৃতিতে ওই সমস্ত আমলগুলোকে এক জায়গায় করে একত্রিত করে বান্দার কবরে, বান্দির কবরে পাঠিয়ে দেওয়া হবে। বান্দি ওই সময় পেরেশান, বান্দি ওই সময় পেরেশান, বান্দা ওই সময় পেরেশান। আমি কবরে আফসোস, আমি কবরে কি করলাম? আমি কেন না দুনিয়ার জমিনে আমি কেন নামাজ পড়িনি? আমি কেন ভালো কাজ করিনি? এই কবরের আযাবে কেন আজকে আমি গ্রেফতার হব? ওই সময়ে কালো কুস্তির যুবকের আবির্ভাব ঘটবে। কালো কুস্তির যুবক এমন করে বান্দা বান্দির কবরে প্রবেশ করবে। ওই বান্দা তখন চিন্তিত থাকবে, বান্দি তখন চিন্তিত থাকবে। কে তুমি বলো না আমরা এমনি কবরে আযাবে আছি, হঠাৎ করে কোথা থেকে তুমি এলো? তোমার অ্যাড্রেসটা পরিচয়টা একটু বলো। আপনি মনে করলেন আমি সব করেছি, কেউ খবর রাখে না। জি হ্যাঁ, আপনি যে করেছেন, দুইজন ফারিস্তা কাঁধে আছে, এরা কিন্তু অটোমেটিক লিখছে, অটোমেটিক লিখছে। আপনি অস্বীকার করার কোনো আপনার জায়গা নেই, আপনি অস্বীকার করতে পারেন না। আল্লাহ ওই সময় বলবে না 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 তুমি কে বলো না, তুমি কে বলো না। ওই সময় কালো কুস্তির যুবক বলবে, কালো কুস্তির যুবক বলবে আমি অন্য কেহ নই, আমি হলাম তোমার জীবনে ওই সমস্ত বদ আমল, যে আমলগুলো তুমি করেছিল। তুমি যেমন করে বাজনা বাজিয়েছিল, গান করেছিল, ডান্স করেছিল, তুমি শরিয়াত বিরোধী কাজ করেছিল, মহিলা সমিতি করেছিল, তুমি জেনার কাজে লিপ্ত ছিল, তুমি এমন করে মদ পান করতে, তুমি জোয়ার আড্ডায় সময় দিত, সিনেমার হলে সময় দিত। ওই সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ কৃতিত্ব করেছেন, এক জায়গায় করেছেন। আমি কালো কুস্তির যুবক আবার আকৃতি দিয়ে তোমার কবরে পাঠিয়ে দিয়েছে। আজ থেকে আমি কিয়ামত পর্যন্ত তোমার কবরে অবস্থান করব। আমি তোমার কবর থেকে কোথাও যাব না এবং তোমাকে আমি আযাব দিতে থাকব। যুবক
যুবকেরা, জওয়ানেরা, আমি সালাউদ্দিন আপনার ভাই, আমার সোনামানিকেরা ফিরে এসো, ফিরে এসো। গান বাজনা ছেড়ে দাও, মদের জায়গায় ছেড়ে দাও, মদের আড্ডা ছেড়ে দাও, মদ পান করা ছেড়ে দাও, বেনামাজি হয়েও না, মসজিদে আল্লাহর ঘরে এসো বাবা। আল্লাহর কাছে খালিস নিতে তওবা করে দাও। আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহ পাকের হাবিব জানিয়েছে, আত্তাইবু বিনাজ যামবি কামাল্লা যামবালা আও কামা ক্বালা আলাইহিস সালাম। বিশ্ব নবী আমার, সোনার নবী আমার, মক্কাবাতি মদিনার জটু, আব্দুল্লাহর লাভ, আমিনার নয়নের তারা, সোনার নবী বিশ্ব নবী জানিয়েছে, তওবা করনে वाला তওবা করেগি, এমন হয়ে যায় সে কখনো গুনার কাজ করেনি। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তওবা করনে वाला, তওবাকারী এমন হয়ে যায় সে কখনো গুনার কাজই করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তওবা করতে হবে কাদের মতো গো? তওবা করেছিলেন আল্লাহ পাকের আশিকি বান্দারা, আল্লাহ পাকের আশিকি বান্দিরা। তারা প্রথম দিকে, তাদের জীবনের শুরু লগ্নের দিকে তারা একটা অবস্থায় ছিল, বেনামাজি ছিল, বেরোজারা ছিল, তারা গুনার কাজে লিপ্ত ছিল। কিন্তু তওবা করার পরে তারা আল্লাহ পাকের এক একটা ওলি বান্দা হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খালিস নিয়তে তওবা করতে হবে। তওবা করেছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন কাফন চোর। কি চোর বললাম? একজন কাফন চোর। হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আল্লাহ পাকের এমন একজন মাহবুব বান্দা, এমন একজন আশিকি বান্দা, যিনি জায়নামাজ বিছিয়ে দিতেন পানির উপরে। জানাজা নামাজ জায়নামাজের পাটি পানির উপরে বিছিয়ে দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আশিকি বান্দা, পেয়ারা বান্দা হযরতে হাসানে বসরি তার খানকা শরীফে আছে। হঠাৎ করে তিনি দেখলেন একজন যুবক আমার দরবারে এসেছে, আমার খানকা শরীফে এসেছে, আমার কাছে এসে ওই যুবক বলছে, হুজুর আমি মস্ত বড় গুনার কাজ করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনার কাজ করেছি। আল্লাহ পাকের মাহবুব বান্দা বললেন, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বললেন, হে বাবা ছেলে, এ যুবক তুমি কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো, কি গুনাহ তুমি করেছো? আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন, এ বাবা ছেলে, কি অপরাধ তুমি করেছো বাবা, কি অন্যায় তুমি করেছো বাবা, কি গুনার কাজ তুমি করেছো বাবা? বললে, হুজুর আমি এমন অপরাধ করেছি, এমন গুনার কাজ করেছি, আমার আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? হযরতে হাসানে বসরি বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, কি অপরাধ তুমি করেছো? বলে, হুজুর আমি অভাবের তাড়নায়, আমি অভাবগ্রস্ত ছিলাম, আমি অনেক গরিব মানুষ ছিলাম, আমি অভাবের তাড়নায় মৃত ব্যক্তিদের কবর থেকে কাফন চুরি কাজ করতাম। আমি গরিব মানুষ গো হুজুর, আমি গরিব মানুষ ছিলাম, অভাবের তাড়নায় আমি মৃত ব্যক্তির কবর থেকে কাফনের কাপড় চুরি করে এনে ওই কাপড়ের কাপড়টা বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাতাম। হুজুর এমন জঘন্য অপরাধ গুনার কাজ আমি করে ফেলেছি। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহ রাজিকে বান্দা বলেছিলেন, ও কি অপরাধ তুমি করেছো? আল্লাহ তুমি করেছো বাবা, আমি কাফন চুরি করেছি। হলো কত কবর থেকে কাফন চুরি করেছো? নওশাদ যুবক বললেন, হুজুর আমি 2200 কবর থেকে কাফনের কাপড় চুরি করেছি। ও আমার হুজুর, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, 2200 কবর থেকে 2200 কবর থেকে কাফনের কাপড় চুরি করেছি। আল্লাহর ওলি বান্দা বললেন, আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা ছেলে 2200 কবর থেকে কাফনের কাপড় তুমি চুরি করেছো। মৃত ব্যক্তিরা কবরে কি অবস্থায় ছিল? তুমি যখন কাফনের কাপড় চুরি করেছো, ওই সময় মৃত্যু ব্যক্তিকে কি অবস্থায় তুমি দেখেছিলে বাবা বলবে? আল্লাহ পাকের মাহবুব বান্দার কথা শুনে ওই যুবক বললেন,
ওই যুবক বললেন, হুজুর 2200 কবর থেকে কাফনের কাপড় আমি চুরি করেছি, তবে 2200 কবরের কথা আপনাকে আমি শোনাতে পারবো না, তবে আমি 3টি কবরের কথা আপনাকে আমি শোনাবো। 3টি কথা, 3টি কবরের কথা। আল্লাহ বাগে মাহবুব বান্দাকে শোনা, জোয়ান শোনা। আল্লাহ আল্লাহ রাশিকি বান্দা, 1 তারিখে আমি অভাবের তাড়নায়, আমি অভাবের তাড়নায় একটা কবর আমি খুললাম কাফনে কাপড় চুরি করার জন্য। হুজুর আমার কবরটা আমি যখন খুঁড়ে ফেললাম, আমি লাশটাকে দেখতে পাই, ওই লাশের চারিদিকে এমন করে হাতে পায়ে, এমন করে হাতে পায়ে আগুনের শিকল জড়ানো আছে। ওই হুজুর আল্লাহর মাহবুব বান্দা হাতে পায়ে শিকল বাঁধা, আর এমন করে গলায় শিকল বাঁধা, আগুনের শিকল জড়ানো আছে। ওই লাশটা কদাকার কস্তিনী চেহারা, এই কদাকার কস্তিনী চেহারা লাশটার হাতে এবং পায়ে আগুনের শিকল জড়ানো আছে। হুজুর আমার আমি লক্ষ্য করে দেখতে পাই, ওই লাশটার মুখ দিয়ে আর নাক দিয়ে অনবরত রক্ত আর পুষ্বার হচ্ছে, রক্ত আর পুজ বার হচ্ছে ওই লাশের মুখ আর নাক দিয়ে। ওই লাশটার মুখ দিয়ে নাক দিয়ে এমন করে অনবরত, এমন করে ঘর ঘর করে রক্ত আর পুজ বার হয়। ওই রক্ত আর পুজ এতটাই দুর্গন্ধ, এতটাই দুর্গন্ধ, আমি ওখানে থাকতে পারলাম না। আমি ওখানে থাকতে না পেরে আমি সেখান থেকে দ্রুত পড়ানোর চেষ্টা করলাম। হঠাৎ করে লাশ কথা বলে উঠলো, লাশ কথা বলল, মানুষের মতো, জীবিত মানুষের মতো লাশ কথা বলে উঠলো। ও কাফন চোর নওজওয়ান, তুমি পালাতে চাও কেন? তুমি পালাতে চাও কেন? কেন আমার আল্লাহ আমাকে আযাব দিচ্ছে, তুমি কি একটিবারের জন্য শুনতে চাও না? তুমি কি একটিবারের জন্য শুনতে চাও না আমার আল্লাহ আমাকে এই আযাব কেন দিচ্ছে? তুমি কি একটিবারের জন্য শুনবে না? ওই সময় আমি সমস্ত সাহসকে একত্রিত করলাম। ওই কাফন চোর বলছে, হুজুর আমি আমার সমস্ত সাহসকে একত্রিত করলাম, একত্রিত করার পরে আমি সেখানে ঠায় দাঁড়িয়ে গেলাম এবং আবার আমি কবরের কাছাকাছি এসে উকি মেরে দেখতে পেলাম ওই কাফন যার গায়ে আছে মৃত ব্যক্তি, ওই মৃত ব্যক্তির চারিধারে আযাবের ফারিস্তারা দাঁড়িয়ে আছে। আর ওই মৃত ব্যক্তি সে বলছে, আমি কিসের জন্য আল্লাহ আমাকে এই আযাব দিচ্ছে, তুমি কি একটিবারের জন্য শুনবে না? এই যুবক তুমি শুনে যাও, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমি মদ পান করতাম, আমি জেনার কাজে লিপ্ত ছিলাম, আমি মদ পান করেছিলাম, আমি জেনার কাজে লিপ্ত ছিলাম। আল্লাহ আমাকে মৃত্যুর পরে আযাব দিচ্ছে, আমার মরণ হয়ে গেল কিন্তু আমি তওবা করতে পারিনি। হায় আফসোস, আমি মৃত্যু করার আগেও আমি তওবা করতে পারিনি। ওই অবস্থাতে আমার মৃত্যু হয়ে গিয়েছে, আমাকে কবরস্থ করা হয়েছে, আর আযাবের ফারিস্তারা আমাকে আগুনের শিকল পরিয়ে দিয়েছে। আমার হাতে আগুনের শিকল, আমার পায়ে আগুনের শিকল, আমার গলায় আগুনের শিকল পরিয়ে দিয়েছে। আর এই অবস্থায় আমি আযাবের ভিতরে কেমন করে রয়েছি। হুজুর আমার আমি ওই কবরের মানুষটার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি সেখান থেকে বাড়ি চলে এলাম। হুজুর আমি দ্বিতীয় একটি কবর খুঁড়েছিলাম, সেই কবর যে বাসী যিনি কবরে শুয়েছিলেন, সেই কবরের কবরটা আমি যখন খুললাম কাফনের কাফন চুরি করার জন্য, ওই সময় আমি দেখতে পেলাম ওই কাফনের কাপড় যার গায়ে আছে, ওর কাফনের কাপড়টায় আগুন লেগে গিয়েছে, ওর চারিধারে আগুন দাও দাও করে জ্বলছে, আগুনের শিকল তার পায়ে পরানো আছে, হাতে পরানো আছে, গলায় পরানো আছে, আর চতুর্দিকে দাও 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 করে আগুন জ্বলছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি ভয়ে শিউরে উঠলাম, আমি ভয় পেয়ে গেলাম, আমি এমন করে ভয় পেয়ে গেলাম, আমি সেখান থেকে পালানোর চেষ্টা করলাম।
ওই সময়ে কবরবাসী যিনি ছিল চিৎকার মেরে উঠলেন, ও ভাই যুবক, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমি পিপাসিত অবস্থা, আমাকে একটু পানি দাও। ওই সময়ে এমন করে ফেরেশতারা আমাকে ধমক দিল, এ খবরদার খবরদার, এই বেনামাজিকে পানি দেবে না। আল্লাহ নবী জানিয়েছে, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দাবান্দি হবে তারা যখন মৃত্যুবরণ করবে, হাদিস শরীফে এসেছে, তারা এতটাই পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে, ওদের যদি ওই অবস্থাতে সাগরের পানি এনে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি সব একাই খেয়ে ফেলবে। তার মানে মৃত্যু যন্ত্রণায় ও এতটাই পিপাসিত থাকবে, ওই অবস্থাতে ওর মৃত্যু হবে। আর এই কবরবাসী বলছে, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি পান করব। ওই ফারিস্তারা আমাকে ধমক দিয়েছে, খবরদার এই বেনামাজিকে পানি দেবে না। আমি কবরের কাছাকাছি হয়ে সাহস করে জিজ্ঞাসা করলাম, কে তুমি? আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা। আমি যখন জিজ্ঞাসা করলাম, কে তুমি, ওই সময় কবরের লাশটা আমার কথার জবাব দিল, আমি মুসলমান ছিলাম কিন্তু আমি বেনামাজি ছিলাম, আল্লাহর নাফরমান বান্দা ছিলাম, আমি আল্লাহর হুকুম মানিনি, আমি নবীর তরিকা মানিনি। ওই অবস্থাতে আমার মৃত্যু হয়ে গিয়েছে। আশেপাশে যে কবরগুলো দেখা যায়, আশেপাশের কবরগুলোর কবরবাসীরা একই অবস্থাতে রয়েছে। আমি এমন করে তওবা করতে পারিনি, আমার মৃত্যু হয়ে গিয়েছে। হুজুর, আমার এই দুটো কবরে আমি দুরকম অবস্থা দেখলাম। দুটো কবরে দুরকম অবস্থা দেখলাম। নাম্বার 3, আমি এমন একটা কবর খুঁড়লাম যে কবরটা খোঁড়ার পরে আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। আমি যে কবর আগে খুঁড়েছি দুটো, ও কবরের আমি দৃশ্য একরকম দেখলাম। আর আমি 3 নম্বর কবরটা খুঁড়লাম, আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। হুজুর, আমার 3 নম্বর কবরটা যখন খুঁড়লাম, দেখলাম ওই কবরটা আমার দৃষ্টি যত দূর চলে যায় ততটাই প্রশস্ত আল্লাহ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য শুরুর দিকের বক্তব্যের সাথে এবারে আপনি মিলিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন, যারা ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সৎ কাজ করবে, তাদের কবরটা আল্লাহ পাক এত সুবিশাল করে দেবেন, ওই বান্দা বান্দির দৃষ্টি যত দূর যাবে তার কবরটা ততটাই প্রশস্ত হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানে জানে না, মুমিন মুসলমান বাপেরা, পর্দা নসিনা মা বোনেরা, হুজুর আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আশিকি বান্দা, হে আল্লাহর ওলি বান্দা হাসানে বসরি নাম্বার 3 নম্বর কবরটা আমি খুললাম। আমি দেখতে পাই ওই কবরে যিনি রয়েছে, ওই কবরটা সুবিশাল। আমার কবর, আমার চোখটা যত দূর চলে যায়, আমি দেখতে পাই ওই কবরটা যতটা বড়, আমার দৃষ্টি যত দূর চলে যায় ততটাই আমি প্রশস্ত দেখলাম। আমি লক্ষ্য করলাম ওই কবরের ভিতরে এত বড় একটা বাগান রয়েছে। ওই কত বড় বাগান আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবিশাল কবর, আর আমি দেখলাম ওই কবরের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে। আল্লাহ নবী জানিয়েছে, যারা আশিকি বান্দা হবে, যারা আশিকি বান্দি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কবরটায় জান্নাতের বাগিচা আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, তরুণ নওজওয়ান যুবকেরা, সোনামানিকেরা, হুজুর আমার আমি দেখতে পাই ওই সুবিশাল বাগানের ভিতরে একেবারে মাঝখানের দিকে একটা সুন্দর যুবক, সুন্দর তারা দেখতে, সুন্দর তার নাক নকশা, ওই যুবক ওই কবরের ভিতরে বসে আছে, ওই বাগানের ভিতরে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। আমি তার কাছাকাছি হয়ে জিজ্ঞাসা করলাম, ও যুবক, পৃথিবীর জমিনে এমন কি কাজ তুমি করেছো যে কাজের বিনিময়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার কবরে তো নিয়ামত দান করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে। এই যুবক, তুমি কি বলবে, তুমি পৃথিবীর জমিনে কি এমন আমলের কাজ করেছিলে
সোনা মানে কেনা ভাই জানে না, আব্বা জানে না, তরুণ নওজওয়ান যুবকেরা, ওই যুবক তখন বলতে লাগলো, পৃথিবীর মাটিতে ধরা দামে এমন কোন আবেবাদাত আমি করতে পারিনি, এমন কোন ভালো কাজ আমি করতে পারিনি। তবে একদিন এক জায়গায় মাহফিল হচ্ছিল, এক জায়গায় জলসা হচ্ছিল, একজন আলেম তিনি ওয়াজ নসিহত করছিলেন। যারা গুনার কাজে লিপ্ত হয়ে যায়, যারা গুনার কাজ করে আর গুনার কাজ করার পরে তারা তওবা করে নেয়, তওবা করার পরে আর ওই গুনার কাজগুলো তারা করে না, এমন বাংলা যখন মারা যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, আমি ওই দিন থেকে খালিস নিয়তে তওবা করেছিলাম, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম আমি আর কোনো দিন গুনার কাজ করিনি। আর ওই অবস্থাতে আমার মৃত্যু হয়েছে, আমি মনে করি আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ওই সমস্ত ওই ইবাদতের আমাল, ওই ইবাদতের আমলগুলো ওই এমন করে আমার যে তওবা আমি করেছিলাম, ওই তওবা করার দরুন আমার আল্লাহ মনে হয় রাজি হয়ে খুশি হয়ে আমার কবরে এই নিয়ামত দিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা মনে করবেন না যে আমি আপনাদের কাছে গল্প বলছি, নো, আমি আপনাদের কাছে গল্প বলছি না। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই সমস্ত কাজের সঙ্গে আমরা জড়িত আছি, আমরা এমন করে জুয়ার সঙ্গে জড়িত আছি, আমরা গানের সঙ্গে জড়িত আছি, আমরা মদের সঙ্গে জড়িত আছি, আমরা বেনামাজি, আমরা নামাজের ধার ধারি না। কেউ পড়ে আটকে, কেউ পড়ে ষাটকে, আর কেউ পড়ে আটকে, আর কেউ পড়ে খাটকে, আর কেউ পড়ে 360কে। এই তিনটে মানে কেউ পড়ে জুম্মার নামাজ মানে 8 দিনে হয়, কেউ পড়ে খাটকে, কেউ মাইয়েত হলে তারপরে ওই জানাজায় শরীক হয়, আর কেউ 360কে মানে যখন কি হয় কোনো মাইয়েত কিংবা মাইয়েতা হয় তখন তার জানাজায় আমরা শরীক হই। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মুসলমানেরা, আমি আপনাদের ভাই, আপনাদের কাছে খর জোরে নিবেদন করছি, আপনি মনে করছেন আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয়জনেরা আমাকে বিরাট ভালোবাসে, আমাকে ভীষণ মহাব্বত করে, আমাকে ভীষণ পেয়ার করে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যখন মারা যাবেন ওই ভাই কিন্তু আপনাকে চিনতে পারবে না, ওই বন্ধু আপনাকে চিনতে পারবে না। বড্ড জোর আপনার কবর পর্যন্ত যাবে, আপনাকে 3 মুঠো মাটি দিয়ে ওরা কিন্তু বিদায় নেবে। এখন দনুসানি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা নবীর কলেমা সঙ্গের সাথী, নামাজ হবে গোরের বাতি, রোজা হবে মাতার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজরাইল যখন ধরবে কোষে আর কাঁদবে মা বাবার পাশে বসে, আজরাইল যখন ধরবে কোষে আর কাঁদবে মা বাবার পাশে বসে, আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দেরি হবে, 40 মিনিট সময় লাগবে এখন। আরে না, মৌমাছি আর দিয়ে আছে আগে থেকে, মৌমাছি ময়ূর আছে। আমার সোনামানিক ভাই জানেরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম, তাহলে মরণের পরে আপনার কবরটা হয় জান্নাতের একটা ঘর আল্লাহ বানিয়ে দেবেন, বাগিচা বানিয়ে দেবেন, তা না হলে আপনার কবরে দাও দাও করে আগুন জ্বলবে। আপনি মনে করলেন হুজুর এটা তো আলেমেরা বলে, সচক্ষে আমরা তো কোনো দিন দেখিনি। পৃথিবীর জমিনে হাজার হাজার ঘটনা আছে, যারা দেখেছেন তাদের কাছে আমরা শুনেছি, আমরা অনেক সময় মোবাইলেও দেখতে পাই। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, মোবাইলে দেখবেন বাংলাদেশের একটা ঘটনা বলছি গো জি, একজন বান্দা তিনি ইন্তেকাল করলেন, তাকে কবরস্থ করা হলো, দেখতে পাওয়া গেল তার কবরের উপর দিয়ে আগুন জ্বলছে। আচ্ছা বলেন তিনি, কবরের উপর দিয়ে আগুন জ্বলা মানে কি? ওর কবরে তো আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ। জি, আমার সমাজের বুকে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যে কাজক্রিয়ায় মেতেছি, যে কাজক্রিয়া আমাদের দ্বারা হচ্ছে, এতে করে আশা করা যায় না যে ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন আমরা রেহাই পাবো। আমার সোনামানিক ভাইরা, তাই আপনাদের কাছে আমি ওই কথাই বলতে চাইছি যে মৃত্যুর পরে, মরণের পরে কবর আমাদের আসল ঘর। এই কবরের জন্য আমরা পৃথিবীর জমিন থেকে যদি কিছু সঞ্চয় না করতে পারি, তাহলে মরণের পরে কিন্তু আমার আপনার কোনো রেহাই থাকবে না। সম্মানিত পেয়ারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী ছিলেন 4 জনা। কজন বললাম? প্রাণপ্রিয় সাহাবী 4 জনা। মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানার একটি ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পিরিয়ডে খলিফার পদে নিযুক্ত হলেন, খলিফার পদে তিনি নিযুক্ত হলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মানুষের ইন্তেকাল হলো, একজন মানুষ মারা গেলেন। মারা যাবার পরে আমাদের সমাজের নীতি অবস্থা, যা আমরা রীতি আছে, কি রীতি হলো, নীতি হলো যে মানুষ যখন মারা যায় তাকে আমরা কি করি? আমরা তাকে গোসল দিই, আমরা তাকে কাফনের কাপড় পরিয়ে দিই, আর আমরা তাকে গোসল দেওয়ার পরে কাফনের কাপড় পরিয়ে জানাজা নামাজ পড়িয়ে আমরা তাকে কবরস্থ করি। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তির ইন্তেকাল হলো, তিনি মারা গেলেন। মারা যাবার পরে ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে, তার আগে তো জানাজা নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? জানাজা নামাজ পড়ানো হবে, তার কাফনের কাপড় পরানো হলো এবং তাকে শুইয়ে দেওয়া হলো। ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, এমন করে জানাজা নামাজ পড়া হবে। আব্বা জান ভাই জানেরা, মুমিন মুসলমান বাবেরা, দেখতে পাওয়া যায় ওই জানাজা যিনি শুয়েছিলেন, যে মাইয়েতটা এমন করে কাফনের কাপড় পরিধান করে শুয়েছিলেন, হঠাৎ করে কাফনের কাপড় নড়াচড়া করতে লাগলো। সবাই উপস্থিত হাজির মজলিস যারা ছিলেন, ওই জানাজা যারা ছিলেন, সবাই অবাক হয়ে গেলেন। মানুষ তো মারা যায়, কিন্তু এই কাফনের কাপড় কেন নড়াচড়া করছে? মানুষের ইন্তেকাল হওয়ার পরে মানুষ তো আর জীবিত নেই, কিন্তু মানুষ যদি জীবিত থাকে তাহলে তো নড়াচড়া করবে, কিন্তু তো মাইয়েত হয়ে গিয়েছে, মারা গিয়েছে, কাফনের কাপড় কেন নড়াচড়া করছে? যারা হাজির ছিলেন তারা চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার? এই জানা যায় যিনি ঘুমিয়ে আছেন, মানুষটা মারা গিয়েছেন, কাফনের কাপড় নড়াচড়া করছে কেন? দেখতে পাওয়া যায় এই কাফনের কাপড় নড়াচড়া দৌড়। ইমাম সাহেব তিনি অগ্রসর হয়ে ইমাম সাহেব কাফনের দ্বারে চলে গেলেন। কাফনের কাপড় খোলা হলো, মাথা দিক থেকে দেখতে পাওয়া যায় ওই কাফনের কাপড়ের ভিতরে একটা বিষাদর কালো সাপ আকলা পাখি রয়েছে। আর ওই মৃত ব্যক্তির কপালে এমন করে, মুখে এমন করে, ঠোঁটে অনবরত দংশন করছে। এমন করে কালো সাপটা ওই মৃত ব্যক্তিকে দংশন করছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল যারা ওখানে হাজির ছিলেন ছত্রভঙ্গ হয়ে গেল। আর সাপ দেখা মাত্রই সবাই মারার জন্য রেডি হয়ে গেল।
কি গো, আমরা যদি এখানে সাপ দেখতে পাই, আপনি এখানে বসে থাকবেন? জোরে বলেন। বসে থাকবেন না। সাপ এমন একটা জিনিস, এমনি হুজুর হোক আর খেজুর হোক, এমনি গাটা শিউরে ওঠে। সাপ এমন একটা জিনিস, আপনি যদি মোবাইলে দেখেন তো আপনার ভয় লেগে যাবে, আর সরাসরি যদি আপনার সামনে যদি সাপ বার হয় তেমনি তো ভয় লাগবে। যারা ওখানে হাজির ছিলেন ওরা অবাক হয়ে গেল, এই মানুষটা না জানি কি কাজ করেছে যে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় ওই মানুষের মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে সাপ আটলা পাকিয়ে আছে। জানে না মুসলমান বাপেরা, সোনা বাড়ি কেন দেখতে পাওয়া যায় ওই কাপড়টা খোলা হবার পরে কাপড়ের ভিতরে কালো সাপ আটলা পাকিয়ে আছে। এমন করে সাপটাকে মারার জন্য সবাই বেদিব্যস্ত হয়ে গেলেন। সাপটাকে মারা লাগলো, সাপটাকে মারতে হবে, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহর কি কারিশমা দেখেন। ওই সাপ জবানকে আল্লাহ পাক খুলে দিল। সাপ মানুষের মতো কথা বলতে লাগলো, সাপ মানুষের মতো কথা বলতে লাগলো। সাপ সর্বপ্রথম কলেমাটা পাঠ করে নিল। কলেমা পাঠ করার পরে হাজিরানে মাজলিস যারা উপস্থিত ছিলেন ওদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন আমাকে মারতে চাও? তোমরা কেন আমাকে প্রহার করতে চাও? আমি সাপ এখানে আমার নিজের ইচ্ছায় আসিনি, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই জন্য তো আমি সাপ এখানে এসেছি। আমি সাপ এমনি এখানে আসেনি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন গো, তাই তো আমি এখানে এসেছি। উপস্থিত সকলেই বলতে লাগলো, সাপ এই মানুষটার কি এমন অপরাধ ছিল? এই সাপ এই মানুষটার কি এমন অপরাধ ছিল? কি এমন অপরাধ ছিল তুমি এই মৃত ব্যক্তিকে দংশন করছো, এমন করে তার মুখে অনবরত দংশন করছো, এর অপরাধটা কি একটু বলবে? ওই সময় সাপ বলেছিলেন, আমার আল্লাহ এই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য, এই মানুষটাকে আযাব দেওয়ার জন্য আমি সাপ আমাকে এখানে পাঠিয়েছে। তবে তোমরা শোনো, এই মানুষটা তিনটি অপরাধ ছিল। নাম্বার 1 অপরাধ হলো এই মানুষটা কোনো আলেমের কথা শুনতো না, নাম্বার 1। আচ্ছা বলেন দিনি, আজকে যারা এই বাড়িতে বা এখানে ওখানে ঘোরাফেরা করছে, এই আমাদের কথা যদি তারা না শোনে, তাহলে বলেন দিনি এই আলেমদের কথা যদি তারা না শোনে, তাহলে তাদের কবরে যদি এই অবস্থা হয়, তাহলে আমি এই কথাগুলো বলছি, তাহলে আল্লাহ করে এখন মজলিসে আসার দরকার আছে না নেই? জোরে বলেন, আসার দরকার আছে তো? জানে না মুসলমান বাপেরা, সোনা বাড়ি কেন নাম্বার 1 অপরাধ হলো এই মানুষটা আলেমদের কথা শুনতো না, আলেমদের মাহফিলে যেত না, কোরআন হাদিসের কথা শুনতো না, নাম্বার 1। নাম্বার 2 হলো মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিতে, মসজিদে মুয়াজ্জিনের আজান শুনে এই ব্যক্তি নামাজে যেত না। এই ব্যক্তি মসজিদে মুয়াজ্জিনের আজান শুনে নামাজে যেত না। নাম্বার 2 এর অপরাধ হলো মসজিদের মুয়াজ্জিনের আজান ওর কানে যেত, অথচ ওই আল্লাহ পাকের বান্দা তিনি মসজিদে যেতেন না, এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। নাম্বার 3 এর অপরাধ হলো এই ব্যক্তির উপরে যাকাত ফরজ ছিল, অথচ ব্যক্তিটা যাকাত আদায় করতো না। ও সোনা মানিক ভাই জানে না, কলিজার টুকরারা, সাপ স্পর্শ ভাবে এই 3টি অপরাধের কথা বলল, আর সাপ এটাও বলল এই মানুষটা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় একে অপরাধের শাস্তি আল্লাহ দিচ্ছে। একে তোমরা যখন কবরস্থ করবে, একে তোমরা যখন কবর দিয়ে দেবে, আমি সাপ এর কবর চলে যাব এবং আমি একে আযাব দিতে থাকবো। আমার মুসলমান ভাইয়েরা, আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে আমার গায়ের রক্ত একটু তেজ বেশি। আমি মনে করছি আমার বয়স অল্প, এখন নামাজ কালাম কিছু পড়ার দরকার নেই। যখন একটু বয়স হবে, যখন আমার বয়সটা একটু ভারী হবে, তখন মসজিদে যাব। আচ্ছা বলেন দিনই, এই গ্যারান্টি কারোর আছে? আপনারা এখানে এতগুলো মানুষ আছেন, আমার কথা আপনারা শুনছেন, বলেন তিনি এই গ্যারান্টি আপনারা কেন আমি বক্তা হিসাবে সালাউদ্দিনও দিতে পারবো? জোরে বলে না।
এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। কারণ জানেন যে আল্লাহ পাক কোন মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেবে এই খবর আমি আপনি কেউ বলতে পারবো না। তাই তো আমরা দেখি কেউ বা নামাজে সেজদায় রত, ওই অবস্থাতে তার মৃত্যু হয়ে গিয়েছে। কেউ বা গাড়ির স্টারিং ধরে আছে, ওই অবস্থাতে তার মৃত্যু হয়ে গিয়েছে। মানুষটারে গাড়ি চলে না, আরে দেখো তো গাড়ি কেন চলছে না, গাড়ির দরজা খুলে এমন করে ড্রাইভারের ওখানে গিয়ে দেখছে ড্রাইভার কাত হয়ে একদিকে আছে, ওই অবস্থাতে তার মৃত্যু হয়ে গিয়েছে। কোন যুবক বাড়ি থেকে বার হলো, বাড়ি থেকে বার হলে মসলন্দপুরের দিকে মসলন্দপুরে কোনো কাজের জন্য সে গেল, কিন্তু ওই যুবকটা 3 তলায় হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর ডেড বডি ওখানে স্পট ডেড হয়ে গেল। এ খবর আমাদের কাছে নেই আমার সোনামানিক ভাইরা। তাই আমি আপনাদের কাছে বলবো একটু খালিস নিয়েতে তওবা করুন। আজ আছি কাল থাকবো না এই পৃথিবীর জমিনে, আমি আপনি আজ আছি কাল থাকবো না। যদি আখিরাতের পথেও কিছু সঞ্চয় করতে পারি তাহলে আজকের এই জলসা, এই মাহফিল, এই ইন্তজাম, এই তাবারুকের ব্যবস্থাপনা বলেন আর এ টু জেড যত খরচা কমিটি সাহেবান তরুণ নওজওয়ান যুবকেরা করেছে, তাহলে কিন্তু সার্থকতা হবে। আমি বক্তা হিসেবে বললাম, আপনি শ্রোতা হিসেবে শুনলেন, এ কান দিয়ে শুনলেন, ওপার কান দিয়ে বার করে দিলেন, আপনার কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য মৃত্যুর পরে, মরণের পরে আমাদের জন্য অনন্তকাল অপেক্ষা করছে। কতদিন আমরা কবরে থাকব, কতদিন কবরে থাকতে হবে, এর হিসাব কারোর কাছে নেই আমার সোনামানিক ভাই জানেরা। এই জন্য পৃথিবীর জমিনে থাকা অবস্থায় মানুষকে কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর জমিনে থাকা অবস্থায় দুর্বলদের উপরে অত্যাচার করা যাবে না। আমি একজন প্রভাবশালী মানুষ বলে একজন রিক্সা চালককে আমি কোনোদিন কষ্ট দিতে পারি না। আমি অনেক জমি জায়গার মালিক, আমার একজন কর্মচারী আছে, আমার একজন কর্মচারী সে দৈনন্দিন আমার বাড়ি কাজ করে। আমি মনে করতে পারি না এটা যে তোর আমার বাড়ি না হলে, না আসলে তোর খাওয়া হবে না। কোরআন শরীফে তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ উত্তম রুজিদাতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন যে হুজুর আপনি এসেছেন, আপনাকে আমরা হাদিয়া দেব, আমি সালাউদ্দিন বক্তা হিসাবে এটা মনে করতে পারি না যে আমি চণ্ডীপুরে গিয়েছি, চণ্ডীপুরের মুসলমানেরা আমাকে দাওয়াত করেছে, আমাকে হাদিয়া দেবে। এই হাদিয়া যদি আমি না পাই, টাকা যদি আমার না হয়, আমার খাওয়া হবে না। এই টাকার উপরে যদি আপনি নির্ভর করে থাকেন তাহলে কিন্তু আপনার ইমানটার 12 বেজে যাবে। আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে চলছে, অনেক মানুষ এটা মনে করে আমি যদি ওখানে না যাই তাহলে আমার টাকা হবে না, আমি যদি ওখানে না যাই আমার টাকা হবে না। কিন্তু একটা বারের জন্য ও চিন্তা করে না যে সব কিছু করে নেওয়ালা আল্লাহ, সুতরাং আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর মানুষেরা যখন সঞ্চয় সাহিত্য হয়ে যায়, আমার আল্লাহ আসমান থেকে লক্ষ্য করে বলে আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলি তোমাদের কি লাগবে, আমি আল্লাহ বলি তোমাদের কি চাহিদা আছে, কার টাকা পয়সার দরকার আছে, কার শরীর অসুস্থ, কার কি প্রয়োজন, আমি আল্লাহ আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দেব। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে, বান্দা তখন কি করছে জানেন? বান্দা তখন কি করছে? কম্বলটা আরো মুড়ি দিচ্ছে। বান্দা বান্দি তখন কি করছে? লেপটা আরো মুড়ি দিচ্ছে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, বান্দা বান্দি তখন কি করছে? লেপটা আরেকটু মুড়ি দিচ্ছে। না ভাই, এই পৃথিবীর জমিনে অনন্তকাল আপনার থাকার জায়গা না। এই পৃথিবীর জমিনে আপনি যেমনটা ভালো কাজ করবেন তেমনটাই আপনি তার ফল পাবেন। তাই পৃথিবীটা আপনার জন্য আখিরাতের খেতি স্বরূপ। পৃথিবীর জমিনে আপনি যেমন চাষ করবেন আপনি তেমন কাটতে পারবেন। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখলাম, আবেদন রাখলাম, যারা নামাজ থেকে দূরে আছি, যারা কালমা থেকে দূরে আছি, যারা কোরআন থেকে দূরে আছি, একটু করে আল্লাহ করে আপনারা একটু নামাজি বানেন, একটু নামাজি বানেন, একটু নামাজি বানেন। কোরআন পড়নেওয়ালা হন। কোরআনে আল্লাহ কি বলছে সেগুলো আপনি লক্ষ্য করেন। কোরআনে আল্লাহ কি বলছেন সেগুলো আপনি পড়ার চেষ্টা করেন। আপনি জানেন না, যারা জানে তাদের কাছে আপনি যান। আপনার ইবাদত
আমলগুলো যদি ভালো হয়, নিশ্চিত মনে করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা জান্নাত করেছেন, এই 8টা জান্নাত আমাদের জন্যই করেছেন। আল্লাহ শুধু বলে, বান্দা তুমি একটু শুধু মাধ্যম হয়ে যাও, তুমি নামাজ কায়েম করো। আমি আল্লাহ ফারিস্তাদেরকে বলবো, আমার বান্দা নামাজ কায়েম করেছে, তুমি দান সাদকা করো। আমি ফারিস্তাদের কাছে বলবো, আমার বান্দা দান সাদকা করেছে, তুমি ভালো কাজ করো। আমি ফারিস্তাদের কাছে তোমার কথা বলবো, আমার বান্দা ভালো কাজ করেছে, তাই তো আমার বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনা বাণীকেরা, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ময়দানে মাহশরে, হাসরে মাঠে কিয়ামতের দিন এক বান্দাকে আল্লাহ বলবে, এ আমার ফারিস্তারা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। আমার এই বান্দা অপরাধ করেছে, অন্যায় করেছে, এই অপরাধের দরুন বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর ফারিস্তারা বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তারা দ্রুত গতিতে বান্দাকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে। আমার আল্লাহ ওই সময় আবার বলবে, না 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 না, ফারিস্তারা বান্দাকে জাহান্নামে নিয়ে যায় না, আমার বান্দাকে তোমরা জাহান্নামা থেকে ফিরিয়ে আনো। যে আল্লাহ বললেন আমার বান্দাকে জাহান্নামায় দাও, ওই আল্লাহ বলছেন আমার বান্দাকে তোমরা জাহান্নামায় নিয়ে যেও না। এ আমার প্রহরীরা, এ আমার ফারিস্তারা, দেখো বান্দা পৃথিবীর জমিনে এমন কোন ভালো কাজ করেছিল যে ভালো কাজের উসিলা করে আমি আল্লাহ ওকে জান্নাত দিতে পারি? আল্লাহর ফারিস্তারা তন্ন তন্ন করে বান্দার জীবনের আমলের দিকে, তার নেকির দিকে লক্ষ্য করলেন, কিন্তু বান্দা কোনো আমল নেকি পাওয়া গেল না। আমার আল্লাহ বললেন, ফারিস্তারা আমার বান্দাকে জিজ্ঞাসা করো, বান্দা যে মহল্লাতে, যে গ্রামে বাস করত, ওই গ্রামে কি কোনো আলেমের ঘর ছিল? যদি কোনো আলেমের ঘর থাকে, আমি আল্লাহ ওই আলেমের সুপারিশে আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাকের ফারিস্তারা জিজ্ঞাসা করে, সারা জিজ্ঞাসা করো, আল্লাহ বান্দা তুমি যে মহল্লাতে বাস করতে, যে পাড়াতে বাস করতে, ওই মহল্লায় কি কোনো আলেমের বাড়ি ছিল? ওই কোনো আলেমের ঘর ছিল? আল্লাহ বান্দা বলবে, না 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 না, ওই পাড়াতে গায়েতে কোনো আলেমের বাড়ি ছিল না, কোনো আলেমের ঘর ছিল না। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা ও আমার ফারিস্তারা বান্দাকে জিজ্ঞাসা করো, বান্দার কোনো বন্ধুর কি আলেমের কোনো নামের সঙ্গে মিল ছিল? বান্দাকে জিজ্ঞাসা করা হলো, তোমার যত বন্ধু বান্ধব ছিল, ওই বন্ধু বান্ধবের নামের সঙ্গে কোনো আলেমের নামের মিল ছিল কিনা? এবারও বান্দা বলবে, না 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 না, আমার যত বন্ধু ছিল, বন্ধুর নামের সঙ্গে কোনো আলেমের নামের মিল ছিল না। আল্লাহ কত দয়ালু জানেন, আল্লাহ কতটা মেহেরবান জানেন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আমাদের আব্বা আম্মারা আমাদের অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, পেয়ার করে, কিন্তু আমার আব্বার আম্মা যদি আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ বলছে, তুমি শোনো বান্দা, তোমার আব্বা আম্মা তোমাকে যতটা মহব্বত করে, ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে অনেক গুণ বেশি আমার বান্দা বান্দিকে ভালোবাসি। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাদের বান্দাকে আল্লাহ জাহান্নামে কিভাবে দিতে পারে? না, আল্লাহ বলছে, বান্দা তুমি ইবাদত করবে, আমল করবে, আমি আল্লাহ ওই ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, বান্দাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ পাকের ফারিস্তারা জিজ্ঞাসা করে, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, এ আমার ফারিস্তারা আমার বান্দাকে জিজ্ঞাসা করো, আমার বান্দা পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে এমন কোন আলেমের সঙ্গে এক দস্তরখানায় কি খাদ্য খেয়েছিল? যদি কোনো আলেমের সঙ্গে এক দস্তরখানায় খাদ্য খেয়ে থাকে, আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ওই আলেমের সুপারিশে বান্দাকে জান্নাত দিয়ে দেব। এবারে বান্দা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 1 তারিখে একজন আলেমের সঙ্গে এক দস্তরখানায় খাদ্য খেয়েছিলাম। আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ওই সময় বলবে, আমি একটা ওসিলা পেয়েছি, আর ওসিলাটা হলো বান্দা একটা আলেমের সঙ্গে এক দস্তরখানায় খেয়েছিল, আমি আল্লাহ ওই আলেমের সঙ্গে খাবার দর, আমি আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিলাম। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, আল্লাহ যদি কোনো বান্দাকে কোনো বান্দিকে যদি জান্নাত দেয়, পৃথিবীর কোনো মানুষ বাধা দিলে হবে? জোরে বলেন, হবে? আমি একটা পার্টি করি, ও একটা পার্টি করে। এখন আমি বোঝানোর জন্য বলছি, রাজনীতির কথা বলছেন, এমনি বোঝানোর জন্য সাপোজ আপনাকে বলছি। তো আমাদের অনেকের শত্রুতা থাকতে পারে, আমি ওই হুজুরকে ভালোবাসি, ও হুজুর আমার পার্টি করে, আমি এই হুজুরির আনবো। আর ও বললো আমি ওই পার্টি করি, ওই হুজুরির ভালোবাসি, আমি ওকে আনবো। দ্বন্দ্ব হলো, নিজেদের ভিতরে দ্বন্দ্ব। আমি যাকে ভালোবাসি আমি তাকে আনবো, ও যাকে ভালোবাসে সে তাকে আনবো, দ্বন্দ্ব হচ্ছে। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসে যে বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামায় দিতে চান না। আল্লাহ চান বান্দা তুমি আমার ইবাদত করবে, ভালো কাজ করবে, তোমার জন্য তো রয়েছে সাদের জান্নাত। কিন্তু বান্দা তোমার কাজ ক্রিয়া, তোমার ওঠা বসা, তোমার চাল চলন, আমি আল্লাহ আমার এগেনস্টে তোমার চল চলন, তোমার চলাফেরা তুমি ইহুদি খ্রিস্টানদের মতো, তোমার চলাফেরা শয়তান যে কাজ করতে বলছে, আর তুমি চোখ অন্ধ, তোমার চোখ বন্ধ করে তুমি সেই কাজে লিপ্ত হয়ে গিয়েছো। বান্দা আমি কিভাবে তোমাকে আমার জান্নাতে দিতে পারি? এরপরেও আল্লাহ বললেন যে তোমার জন্য তওবার দরজা খোলা থাকবে ওই দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ততদিন কিন্তু তোমার জন্য বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম। আব্বাজান ভাইজানেরা, সোনা মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বান্দাদের নামাজ আল্লাহ এতটাই মহব্বত করে, ইবাদতটা এতটাই মহব্বত করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আল্লাহ আদমকে সৃষ্টি করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তোমরা বলেছিলে আদমকে কিসের জন্য আপনি তৈরি করছেন? আমরা আপনার ইবাদত করি, আমরা উপাসনা করি, আমরা আপনার ইবাদত বندگی করি। না না না, আল্লাহ ইবাদত করার জন্য আমরা তোই যথেষ্ট, আর আদমকে এই সৃষ্টি করতে হবে না। আমি বলেছিলাম ফেরেশতারা, আমি আল্লাহ যতটা জানি তোমরা ততটা জানো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন রোনাজারি করে, তাদের অপরাধের দিকে লক্ষ্য করে, তাদের গুনার দিকে লক্ষ্য করে, আল্লাহ ওই সময় খুশি হয়ে যান, ওই সময় আল্লাহ রাজি হয়ে যান। দেখো ফেরেশতারা, পৃথিবীর মানুষ এখন আরামে সজ্জায় শায়িত আছে, আর আমার বান্দা আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে। দেখো আমার বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে, দেখো আমার বান্দা, পৃথিবীর মানুষেরা ঘুমায়, আমার বান্দা তার চোখে ঘুম নাই, আমি আল্লাহ আমার জিকিরে সে মশগুল আছে। দেখো ফেরেশতারা, আমার বান্দা এই নিশুতি রাতে সব মানুষেরা ঘুমাচ্ছে, আর আমার বান্দা আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখে বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ যখন দেখেন আল্লাহ পাকের বান্দা জাহান্নামের ভয়ে রোনাজারি করে, জাহান্নামের ভয়ে আল্লাহর কাবাকে ইবাদত বندگی করে, আল্লাহ ওই সময় রাজি হয়ে যায়, ওই সময় খুশি হয়ে যায়। যখন নিশুতি রাতে বান্দা ওযু করে আসে, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়া শেষে এমন করে দুখানা খালি হাত তোলে, আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় শক্ত, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ বলে বান্দা, ওরে বান্দি রে, তুমি কিসের জন্য কাঁদো? তুমি জাহান্নামের ভয়ে কাঁদো, তুমি আযাবের ভয়ে কাঁদো, তুমি ফুলসিরাতের ভয়ে কাঁদো, তুমি কবরের ভয়ে কাঁদো। বান্দা আমি আলিমুল গায়ব আল্লাহ, বান্দার মনে কি উদয় হয়, বান্দির মনে কি উদয় হয়? পাহাড়ের তলায় যদি একটা পিপিলিকা চলে যায়, ওই পিপিলিকার আওয়াজ পায় না, শব্দ আমি আল্লাহ শুনতে পাই। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি যে জাহান্নামের ভয়ে কাঁদছো, আমি আল্লাহ ওটা তো বুঝি, ওটা তো জানি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার সোনা মানিক ভাই জানেরা, সেই ভয় আমাদের অন্তরে আজকের নেই। আমরা যা ইবাদত বندگی করছি, অনেক সময় হয়ে যায় লোক দেখানো ইবাদত, অনেক সময় হয়ে যায় লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে নামাজি বলবে, লোকে আমাকে পরহেজগার বলবে, লোকে আমাকে
আমাকে দানি বলবে, লোকে আমাকে ভালো আলেম বলবে। এই সমস্ত কাজ ক্রিয়া আমাদের ভিতরে একটা ফুলে ওঠা মতো হয়, আমাদের ভিতরে একটা গম্ভীরতা সৃষ্টি হয়, আমাদের ভিতরে অহংকার এসে যায়। কিন্তু আল্লাহ বললেন, অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা ছিনিবিনি খেলো না। যে অহংকার করে আমি আল্লাহ তাকে কোনোদিন মাফ করি না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সেই মরণের কথা বলছিলাম, সেই কবরের কথা বলছিলাম, যে কবরে অনন্তকাল আমাদের থাকতে হবে। ওই কবরে আপনার গ্রামের কেউ যাবে না। আপনার বিবির সঙ্গে আপনি ছিলেন দীর্ঘদিন, কিন্তু বিবি আপনার সাথে যাবে না। আল্লাহ নবী বললেন, তুমি পৃথিবীর জমিনে যত বন্ধু তোমার থাকুক, পৃথিবীর জমিনে তোমার যত বন্ধু থাকুক, 1 নম্বর বন্ধু তোমার হবে নামাজ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হাদিস শরীফের ভিতরে, আল্লাহ যদি নামাজি হয়, বান্দা যদি নামাজি হয়, না না না, ওই মানুষটাকে কবরস্থ করে আপন জনেরা প্রিয়জনেরা চলে যাবে। আল্লাহ পাকের হাবিব জানিয়েছে, আল্লাহ নবী জানিয়েছে, বান্দা যদি নামাজি হয়, বান্দি যদি নামাজি হয়, পৃথিবীর সমস্ত মানুষ ওই মানুষটাকে ভুলে গেলেও আল্লাহ বান্দাকে নামাজ কোনোদিন ভুলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি, আমি বলি যে আমরা কজন এশার নামাজ পড়েছি, আপনি বলেন হুজুর নামাজ আমি পড়ি, তা আজকে হয়নি। আবার আমরা অনেকে নামাজ পড়ি, অথচ সূরা ফাতিহা আমরা পড়তে পারি না। অনেকে নামাজ পড়ি, এখনো আমরা তাশাহুদ পড়তে পারি না। অনেকে আমরা নামাজ পড়ি, দোয়ায়ে কুনুত জানি না, অথচ কেউ 30 বছর নামাজ পড়ছে, কেউ 10 বছর নামাজ পড়ছে, কেউ 20 বছর নামাজ পড়ছে। কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে রুকুতে যেতে হয়, এই সমস্ত আমরা নিয়ম কানুন পদ্ধতি এখনো অনেক মানুষ আমরা জানি না। আমার ভাইয়েরা, এই নিয়ম পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে, আপনাকে মানতে হবে। তারপরে আপনি আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থী হবেন। আপনার ইবাদত বান্দেগি যদি লোক দেখানো হয়, লোকের ভালো বলবে বলে আপনি করেন, তাহলে কিন্তু ওই ইবাদত আল্লাহর দরবারে যাবে না। অনেক মানুষ নামাজ পড়বে, অথচ নামাজ আল্লাহর দরবারে যাবে না। অনেক মানুষ দান সাদকা করবে, কিন্তু ওই দান সাদকা আল্লাহর দরবারে যাবে না। অনেক মানুষ ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, কিন্তু ওই শহীদ বান্দা আল্লাহর দরবারে কোনো তার দরজা থাকবে না। কাল কিয়ামতের মহাময়দানে, হাসরের মাঠে, কিয়ামতের দিন আল্লাহর একজন শহীদি বান্দাকে হাজির করা হবে। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি এত বীর যোদ্ধা বানিয়েছিলাম, বীর পালোয়ান বানিয়েছিলাম, ও বান্দা তোমার ক্ষমতাটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? বান্দা আব্দুল্লাহ জবাব থাকবে না, বান্দা আল্লাহর জবাবে উত্তর দেবে। বান্দা বলবে, আল্লাহ পাক আপনি আমাকে বীর যোদ্ধা বানিয়েছিল, আপনি আমাকে ক্ষমতাবান করেছিল, আমি এগেনস্টে, শত্রুদের এগেনস্টে, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যারা ছিল তাদের এগেনস্টে আমি বীর বিক্রমে যুদ্ধ করেছিলাম, আর শাহাদাতের মালা আর শাহাদাত আমি বরণ করেছিলাম। আমি রাস্তায় এমন করে দিনের রাস্তায় শাহাদাত বরণ করেছিলাম, আমি দিনের রাস্তায় শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবে, না 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 না, বান্দা তুমি মিথ্যা কথা বলছো, তুমি একজন মিথ্যাবাদী, তোমার মতো মিথ্যাবাদীকে আমি আল্লাহ জান্নাতে দেব না। আপনারা বলবেন, হুজুর আপনি বলছেন যে শহীদ বান্দা, অথচ আল্লাহ বলছেন ও মিথ্যা কথা বলছে, কারণ কি? কারণটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের মূল হলো আপনার নিয়াত যদি সঠিক থাকে, আপনার নিয়তে যদি কোনো ভেজাল না থাকে, তাহলে আপনি ইবাদত করবেন, আল্লাহ ইবাদত নেবে, আল্লাহ দরবারে কবুল হবে। আর যদি আপনার ইবাদত বান্দেগি সব থাকে মানুষের দেখানোর জন্য, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাসরের মাঠে আল্লাহ বলবে, আমার শহীদি বান্দা, পৃথিবীর জমিনে তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ বটে, এটা সত্য কথা, তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ বটে, কিন্তু এটা সত্য কথা, কিন্তু না 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 না, ও বান্দা তুমি মনে রাখো, তোমার কেমন করে নিয়েছিল, মানুষ আমাকে বীর যোদ্ধা বলবে, মানুষ আমাকে তাকওয়ার বলবে, মানুষ আমাকে ভালো যোদ্ধা বলবে, তোমার নিয়ত ছিল লোকে তোমাকে ভালো বলবে, এই নিয়তটা গড়বড় থাকার পর আমি তোমাকে জান্নাত দেব না।
কিন্তু মানুষটার কাজ কি খারাপ ছিল গো? জোরে বলে। ওই মানুষটার কাজ কিন্তু খারাপ ছিল না, কিন্তু মানুষটার নিয়তের গড়বড় থাকার দরুন ওই মানুষটা কিন্তু আল্লাহর স্বাদের জান্নাত পাবে না। আল্লাহ পাকের একজন বান্দাকে আল্লাহ হাজির করবে, ওই বান্দাটা পৃথিবীর জমিনে আলেম ছিল, ওই বান্দাকে আল্লাহ আলেম বানিয়েছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে আলেম বানিয়েছিলাম, আমি তোমাকে আলেম করেছিলাম, তোমার ওই জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করেছিল? তোমার এই আমলটা তুমি কোন কাজে ব্যয় করেছিল? তুমি আলেম ছিলে। আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ আমি পৃথিবীর মানুষদেরকে আমি কোরআনের কথা বলতাম, আমি তাফসীর কোনে শোনাতাম, হাদিস কোরআনের কথা বলতাম। আল্লাহ বলবে, তুমি একজন মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, তোমাকে এমন করে জ্ঞানী বলবে, এই জন্য তো তুমি মানুষের কাছে কোরআনের কথাগুলো ছড়িয়েছো, হাদিসের কথা বলেছো। তুমি মিথ্যাবাদী, তোমার মতো মিথ্যাবাদীকে জান্নাত দেওয়া হবে না। এমন অবস্থা যদি হয় আমিও ধরা পড়বে। জি, আমার নিয়ত যদি গড়বড় থাকে আমিও কিন্তু ময়দানে মহাশরে ধরা পড়ে যাব। এই জন্য সর্বপ্রথম আমাদের নিয়তটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ইবাদত বান্দেগি যা কিছু আছে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও নাম্বার 3, একজন বান্দাকে আল্লাহ হাজির করবে ময়দানে মহাশরে। ওই বান্দাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছিল, অনেক অর্থ দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে অর্থ দিয়েছিলাম, তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে আমি এমন করে অর্থশালী বানিয়েছিলাম, তোমার টাকা পয়সা গুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? বান্দা বলবে, আল্লাহ পাক আমি ওই টাকা পয়সা গুলো আপনার দিনের রাস্তায় খরচা করেছিলাম, এতিম অসহায়দের মাঝে বন্টন করেছিলাম, এতিম অসহায়দের মাঝে খরচা করেছিলাম, মসজিদ মাদ্রাসায় দিয়েছিলাম, অসহায়দের মাঝে দিয়েছিলাম। আল্লাহ বলবে, না না না, তুমি মিথ্যা কথা বলছো, তোমাকে লোকে দাতা বলবে, তোমাকে লোকে দানি বলবে, এই জন্য তুমি দান করেছিল। তোমার মতো মিথ্যাবাদীকে জান্নাত দেওয়া হবে না। আল্লাহু আকবার। এত সময় যা শুনেছি আর এখন যা শুনছি এবার তো রেহাই পাওয়া যাবে না। অনেক মানুষ নামাজ পড়ে জানেন, বেই আসলি বাড়ি নামাজ পড়ে। এই কথাটা বড্ড ভুল বলছি যে জি, যদি বেই আসে বাড়ি অনেক মানুষ নামাজ যায়, এমনি বলে পড়ে না, এমনি চায়ের দোকানে থাকে, বাড়িতে থাকে, বাজারে চণ্ডীপুরি বাজারে যায়, চাতরাই বাজারে যায়, আর ওই চায়ের দোকানে অসংখ্য সময় অনেকক্ষণ গল্প গুজব করে। কিন্তু বেই যদি নামাজি হয়, বেই যদি চাঁদপুর থেকে আসে চণ্ডীপুরে মেয়ে বিয়ে দিয়েছে, এটা তো ছেলের বাপ, ওটা তো মেয়ের বাপ, তো মেয়ের বাপ তো খুব নামাজি মুসল্লি গো। জি, এসেছে আসরের সময় হয়ে গিয়েছে, তো এই বেইটা ছেলের বাপ বলছে, কচি এই আব্দুল করিমের মা কোথায় টুপিটা আছে একটু আনো তো। বেই সাহেব এসছে, যদি আমি বের সঙ্গে মসজিদে না যাই তো বেই রাগান্বিত হবে, আর বেই বলবে এমন জায়গায় আমি একটা মেয়ে বিয়ে দিয়েছি, আমার বেই তো একদম পাক্কা বেনামাজি, ঠিক কিনা? তো বেই কি করলো, একটা টুপি মাথায় দিল, টুপিটা এইদিকে ছেঁড়া ওদিকে ছেঁড়া, আসলে ও নামাজ পড়েই না, শুধু বেই এসছে বলে এই নামাজিকে আমি বলি বেই নামাজ। খারাপ মনে নেবেন না আপনারা, জি খারাপ মনে করবেন না, আমি এদেরকে বলি বেই নামাজ। তার মানে বেই আসলে নামাজ পড়ে, বাদ বাকি পড়ে না। কেন? ও বলতে চাই এটাই যে আমার বেই আমাকে ভালো বলবে। তাহলে যদি এমন নামাজ হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? জি, কবুল হবে না। আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে মানুষ যখন মারা যায়, মাইয়েত হয়, মানুষের হুড়াহুড়ি লাগে, মানুষের ঠেলাঠেলি লাগে, আর এই সমস্ত জানা যায় মাইয়েত কিংবা মাইয়াতার জানা যায় বেশি অর্ধেক দেখতে পাওয়া যায় মহিলাদেরকে, ঠিক না বলেন? জি, মহিলারা বেশি আসে। আচ্ছা বলেন তিনি, মহিলারা কি মাটি দেয়? এরা কি জানা যায় শরীক হয়? আপনি দেখবেন মৃত্যু ব্যক্তি মাইয়েত বাড়ি, মানুষের আনন্দ হবার দরকার না শোক লাগার দরকার? জোরে বলেন, শোক লাগার দরকার। এক একটা বউজান চাচিজান এমন শাড়ি পরে আসে যে মনে হবে যেন বিয়ে বাড়িয়েছে। কথাটা বড্ড ভুল বললাম কি? জি, বিয়ে বাড়িয়েছে। মায়েরা আমার কথা শুনে একটু গা জ্বালা করবে, আমার সোনামানিক, বর্তমান যুগের কথা বলছি। আপনার রক্তের রিলেশন ছাড়া, আপনার রক্তের সঙ্গে রিলেশন ছাড়া আপনি কোনো মাইয়াত কিংবা মাইয়াতার জানা যায় মা চাচি আম্মা জানেরা, ভাবি আম্মা জানেরা, আপনারা যাবেন না। কারণ
ওখানে অনেক বেটা ছেলেরা আছে, আপনি ওখানে গিয়ে জানাজাও পড়তে পারবেন না, মাটিও দিতে পারবেন না, দোয়ায় শরিকও হতে পারবেন না। সুতরাং আপনার যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ওখানে গিয়ে মায়েরা কি করে, ও বউ তুই কোথায়, কতদিন পরে তোর সাথে দেখা, তোর কটা ছেলে, তোর কটা মেয়ে, তোর কোথায় বিয়ে হয়েছে, তোর স্বামী কি করে, এই গল্পগুলো বাজে কথাগুলো ওরা ওখানে খরচা করে। কিন্তু ওর স্বামী কোথায় জানেন, ওর স্বামী মাঠে। ওর স্বামী কি বলছে সেখান থেকে, দেখো আমি যেতে পারবো না, তুমি যাও। তার ও কতটা মূর্খ, ও একটাবারও ভাবলো না যে জানাজায় আমি যদি শরিক হতে পারতাম তাহলে কিন্তু ওই জানাজায় আমি শরিক হলে আমি সওয়াবের অধিকারী হতে পারতাম। আমার বিবিকে পাঠাচ্ছি, তার মানে আমি যাইনি, তুমি যাও, তুমি কি একটু বলো যে আমার স্বামী আসতে পারেনি, এই জন্য আমি এসেছি। বাবু জানাজায় যাওয়া ভালো, এটা সওয়াবের কাজ। অনেক মাইয়েত হয়, মাইয়েতা হয়, আমরা জানাজায় শরিক হই। আমরা জানাজায় শরিক হই মানে একটু সওয়াবের আশায়, ঠিক কিনা বলে, একটু সওয়াবের আশায়। তো কিতাবে বলা হলো যে যদি কেউ কোনো ব্যক্তি কোনো মাইয়েতার জানাজায় শরিক হয় তাহলে নবী বললেন ওর নামায় আমলে 1 কেরাতের সওয়াব হয়। জোরে বলুন, ক কেরাত? 1 কেরাত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর 1 কেরাত বলতে আমরা তো বুঝতে পারলাম না। নবী বললেন, এ আমার সাহাবারা শোনো, যদি কোনো মাইয়েতার জানাজায় কোনো আল্লাহ পাকের বান্দা শরিক হয়, আল্লাহ পাক ওর নামায় আমলে 1 কেরাত সওয়াব লিখবেন। তার মানে হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেক জানাজায় শরিক হই ভাই, হাজার হাজার মানুষের সমাগম হয়। জোহরের পরে ম্যাক্সিমাম জানাজা হয়, ঠিক কিনা বলেন? জোহরের পরে ম্যাক্সিমাম জানাজা হয়। মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব তিনি বলেন আব্দুল করিম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তার জানাজা হবে জোহর বাদ, ঠিক কিনা বলেন? জোহরের পরে জানাজা হবে। কিন্তু ওই জানাজার ওই মাইয়েত কিংবা মাইয়েতার জানাজায় 1000 মানুষ হলে দেখতে পাওয়া যাবে 500 মানুষ বেনামাজি, নামাজ তারা জোহরের নামাজে যায় না। এক কথাটা বড্ড ভুল বললাম। দেখবেন ওই বাড়ির শেষেই বসে আছে, বাড়ির ভিতরে বসে আছে, ওখানে অনেক মানুষ ভিড় করে বসে আছে। জোহরে মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার পরে তিনি এলান করলেন জোহর বাদ। কিন্তু আমার দরকার ছিল মুসলমান হিসাবে, এটা হলো ফরজে কিফায়া, আমি যে জানাজা নামাজ পড়তে এসেছি এটা ফরজে কিফায়া। আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমরা বলছি আমরা শিক্ষিত, অথচ আমরা শিক্ষিত হয়ে মূর্খর পরিচয় দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। চলো তাহলে জোহরের নামাজে আসলো, মাইয়েতের জানাজায় শরিক হওয়ার জন্য 1000 মানুষ, ওর থেকে বাদ গেল 500 জন। আর ধরেন 500 জন জানাজায় শরিক হলো, আর জোহরের নামাজে গেল 500 জন, আর 1000 মানুষ ওখানে শহীদ হলো। আল্লাহ পাকের নবী আওয়াজ জানিয়েছে, এ আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, যদি কোনো মাইয়েতের জানাজা কোনো আল্লাহ পাকের বান্দা শরিক হয়ে যায়, আল্লাহ লিখে দেয়, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একেরা সওয়াব বাড়ে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। ও আমার সাহাবারা মনে রাখো, ওই বান্দা যদি মানুষটার কবরে মাটি দিয়ে 3 মুঠো মাটি দেয়, আর একেরা সওয়াব হয়, ওই বান্দার নামায় বলে 2 কেনা সওয়াব হয়। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছিল তো ফরজে কিফায়া, আর ফরজে কিফায়া মানে আমি সালাউদ্দিন, আমার বাড়ি চাঁদপুরে, আমার বাড়ি তাকবীর দাম তো নারায়ে তাকবীর। আপনারা এত ঝিমুনে, আমি তো বুঝতে পারছি না, এতগুলো মানুষ আপনাদের চিৎকারে মোদী সরকার হেলে যাবে, আর আপনাদের চিৎকার তো এত স্লো হলে কি করে হবে? ভাইজান এসেছেন, তাকবীর দাম তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান এসেছেন, আলোচনা করবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি সালাউদ্দিন আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগেই দুই একটি কথা আপনাদের কাছে বলবো। জানেন আমি ছোট মানুষ, আমার দায়িত্বে একটা মাদ্রাসা চলে। জি, আমার
দায়িত্বে একটা মাদ্রাসা চলে, একটা মাদ্রাসার সঙ্গে আমি যুক্ত আছি। আপনাদের কাছাকাছি গ্রাম চাঁদপুর শহীদ তিতুমির বালিকা মাদ্রাসা, এই গ্রামের অনেক মানুষ এই মাদ্রাসায় টাকা দেন। আমাদের আনোয়ার ভাই আপনাদের গ্রামের প্রতিনিধি মেম্বার সাহেব, তিনিও আমার মাদ্রাসায় গিয়েছেন, দেখেছেন, টাকা দিয়েছেন, চাল দিয়েছেন, অনেক 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, দোতলার কাজ শুরু হয়েছে। তো আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, এই মাদ্রাসায় অনেকগুলো বাচ্চা পড়ে, আপনারা চাইলে কিছু টাকা সেখানে দিতে পারেন। চাইলে অনেক এতিম বাচ্চা আছে, তাদের খাওয়ার জন্য প্রত্যেক মাসে আমাদের খরচা হয়। এখনও যা ছাত্রী আছে প্রত্যেক মাসে 70,000 টাকা প্রায় খরচা হচ্ছে। জানুয়ারি থেকে দ্বিতীয় জানুয়ারি মাসের 2 তারিখ মানে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার থেকে আমাদের মাদ্রাসায় আবার ভর্তি নেওয়া শুরু হবে। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক ক্যাটাগরির মাদ্রাসা, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারিভাবে রাজাপুর সিনিয়র মাদ্রাসায় ভর্তি করানো আছে। আপনি যদি চান আপনার মেয়েটাকে সেখানে ভর্তি করবেন, আমাদের এলাকাব্যাপী মেয়েদের প্রতিষ্ঠান তেমন নেই, এজন্য আপনাদের কাছে দাবি রাখলাম, পারলে মাদ্রাসায় যাবেন, বাচ্চাটাকে আপনি ভর্তি করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন। মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ